আমরা আজকে সিওলো 3D ফ্রি ক্লাস করছি। মোস্টলি আমরা ফ্রি ক্লাসটা দেই কেন? কারণ আমরা ফ্রি ক্লাস দেই যখন আমাদের ব্যাচ বা আ একটা অ্যামাউন্ট অফ ব্যাচ হয়, আবার অ্যামাউন্ট অফ যখন আমাদের Facebook পেজে অথবা আ YouTube চ্যানেলে যখন সবাই আসেন, সাবস্ক্রাইব হয় তখন দেই। বিকজ আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, যারা আমাদেরকে সাপোর্ট করছেন, সো আমি যদি আমার জায়গা থেকে তাদের সাথে তাদেরকে কিছু দিতে পারি, হ্যাঁ? তো সেটাই হয়তো অনেকের জন্য অনেক কাজে আসবে। তো আমরা লাস্ট আ 2 লাখ ফলোয়ার উপলক্ষে আমরা অনেকগুলা ফ্রি ক্লাস করেছিলাম। তো এইবারও আমরা আরো বেশি আমাদের কানেকশনে অনেকে আসছেন। সবাই চাচ্ছিলেন যেন একটা ফ্রি ক্লাস করি। তো সেইজন্যই আমরা আবার ফ্রি ক্লাসের জন্য করলাম, ইনিশিয়েটিভ নিলাম। তো এই জায়গাটায় এখন যেটা হয় কি যে প্রতিবার আমরা ফ্রি ক্লাস করি, হয়তো একদিনের ফ্রি ক্লাস করি। সেখানে সবাই আমরা শুধু ডিসকাশন করি, অনেকে বুঝেন, আবার অনেকে বুঝেন না, এরকম ব্যাপার থাকে। আর এইবারের ফ্রি ক্লাসে হবে কি আমাদের ৩ দিনের ক্লাস। ৩ দিনের ক্লাসের ভিতরে কি হবে? আজকে তো আমরা সবকিছু বুঝবো, জানবো। দেন কালকে আমরা কি করব? সফটওয়্যার ইনস্টল দিব। ঠিক আছে? আপনারা জানেন Flow 3D সফটওয়্যারটা হলো সবচেয়ে মেইন। আপনার কাছে যদি সফটওয়্যার থাকে, তখন আপনি কি করতে পারবেন? এট লিস্ট YouTube দেখে বা আমাদের যে ভিডিও আছে সেগুলা দেখে আপনি অনেকগুলা জিনিস শিখতে পারবেন বা জানতে পারবেন। তাই না? তখন কি হবে যে আপনি নিজে, নিজে অনেক ট্রাই করতে পারবেন। বা সফটওয়্যারটা না অনেক একটু কমপ্লিকেটেড। একটা হলো পেইড ভার্সন, এটা মানে আ আ সাবস্ক্রিপশন নিতে হয়। আর আরেকটা হলো নিলেও এটার ইনস্টলেশন প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। অথবা এটা যখন আমরা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড দিই, তখনও দেখা যায় কি যে অ্যা ইনস্টল করতে যেয়ে বিভিন্ন ধরনের ঝামেলা। তো ওইটা যেন আমরা স্মুথলি কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। এরপর 2nd ক্লাসে আমরা শিখব প্রজেক্ট করা। সিওলো 3D দিয়ে কিভাবে রিয়ালিস্টিক গার্মেন্টস ডিজাইন করতে হয়। আমরা এরকম প্রজেক্ট করব। সেটা কিভাবে? বাসায় বসে থেকে অনলাইনে করব। সো যেন আপনারা ফিল করেন যে হ্যাঁ, বাসায় বসে থেকে এইরকম একটা ক্রিয়েটিভ টুলস এবং স্কিলফুল একটা টুলস কে কিভাবে শেখা যায়, এটা যেন আপনারা ফিল করেন। সো লাস্ট টাইম আমরা এটা করেছিলাম। আমাদের ব্যাচে ২০০-২৫০ জন লোক জয়েন করে ফ্রি ক্লাস করছে। তো সেই সুযোগটা আমি আসলে পাচ্ছিলাম না। আমি ওটা মিস করি। যে হ্যাঁ, কিভাবে আবার সেই টাইমটাকে করা যায়। তো এইজন্য আমরা আবার নতুন করে ইনিশিয়েটিভ নিলাম যে হ্যাঁ, এবার আমি ৩ দিনের ফ্রি ক্লাস দিব। সেটা হবে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আগামীকাল এবং রবিবার। পরপর এই ৩ দিনই ঠিক রাত ১০টা বাজে আমরা এই ফ্রি ক্লাস করব। ঠিক আছে? আর যারা বিভিন্ন গ্রুপ থেকে এসে জয়েন হইছেন, আমাদের লিংকে জয়েন হইছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের সিওলো 3D ফ্রি কোর্স নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে। ওই গ্রুপে যেন আপনারা জয়েন হয়ে যান। যদি কেউ জয়েন হইতে না পারেন, আমাদের ফেসবুক পেজে যেয়ে যখন নক দিবেন আমি ফ্রি কোর্স করতে চাই, অটোমেটিক্যালি আপনি মেসেজ পাবেন ওই গ্রুপে। সেখানে আপনি সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। বিকজ অনেকে আমরা অন্যদের গ্রুপে অনেক সময় লিংক দেই। সো এটা ঠিক না। কিন্তু হয়তো ওখানে আমাদের পারমিশন আছে দেখে আমরা দেই। তবে আমরা ট্রাই করব যেন আমাদের গ্রুপেই যেন আমরা জয়েন করি। ওকে, চলেন আমরা শুরু করি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে? শুধু একজনে বলেন। আমি যার নাম বলি শুধু সে বলে। কথা কি ঠিকমতো শুনতে পারবেন? আমি কার নাম বলবো? আমার সাথে আছে হলো আব্দুস সোবাহান। সোবাহান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? এই যে সোবাহান ভাইকে পাওয়া গেছে, দেখছেন? আর কে কে আছে দাঁড়ান দেখি তো, আর দু একজনকে বলি তো। আরিফুল ইসলাম ভাই, আপনি শুনতেছেন? আরফান হোসেন। ওকে, যাদের নাম বলছি তারাই বলেন, না হলে সবাই একসাথে। ও মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের একটা মজার ব্যাপার হলো কি, সৌদি আরব, তারপরে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের যেখান থেকে হয় সেটা হলো জার্মান। জার্মান থেকে কেন হয় আমি বলি, আমাদের অনেক বাংলাদেশী, অনেক আজ অনেকে আছেন তারা জার্মানি পড়াশোনার জন্য গিয়েছেন এবং চাকরির জন্য ওখানে আছেন। তো তারা এটা জয়েন করে। বিকজ কেন? কারণ আমরা না ডে ইন ডে কি করি আমরা? আমরা যদিও গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমাদের ৮৩% এরও বেশি মানে আমরা রেভিনিউ জেনারেট করি। তো সেই জায়গায় ইকোনমিক আমরা এই জায়গাটায় এই জিনিসগুলা জেনারেট করি। তো সেখানে কিন্তু আমরা কাজ করি কাদের জন্য? যারা বায়ার ওদের জন্য। সো ওই বায়ার গুলা মোস্টলি কি হয়? মোস্টলি হলো ইউরোপ আমেরিকান হয়, তাই না? তো ওই জায়গাটায় যখন একজন মানুষ কাজ করে সেইখানে কিন্তু অনেক বেশি, ওটা ফার্স্ট পেশন, তো অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি
টুলস জানতে হয়, অনেক বেশি ফাস্ট থাকতে হয়, সবকিছুতে প্রপার নলেজ লাগে, তাহলে অনেক কিছু করা যায়। চ্যালেঞ্জ বেশি, ঠিক আছে? তো তাদের জন্য সিওলো 3D, ফ্যাশন গ্রাফিক্স বা আমাদের যে কোর্সগুলো আছে ল্যাকড়া, গার্বার, অপটিটেক্স, এইগুলো ওদের ওখানে বেশি প্রয়োজন হয়। তো সেই সুবাদে আমাদের প্রচুর জার্মান স্টুডেন্ট থাকেন। সৌদি আরব থেকে অনেকে জয়েন করেন। তো শুনে ভালো লাগছে যে আপনারা সবাই সব জায়গা থেকে জয়েন করতে পারছেন অনলি ফর অনলাইন কোর্সের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, তারপর আমরা এখন নেক্সট প্রেজেন্টেশনে যাই। কেউ কথা বলবো না প্লিজ। কথা বললে মিউট করে দেন, আপনার ওখান থেকে মিউট করা যায়। যেহেতু আপনারা আমার সাথে ক্লাস করছেন, সো আমার প্রফেশনাল ইনফুটা একটু আপনাদের জানা দরকার। হ্যাঁ, তো যেহেতু আমি প্রফেশনাল ইনফুটাই সবসময় দিই সবাইকে। আমি একজন ফ্যাশন ডিজাইনার, তো আমি পড়াশোনার পর আমি সবার একদম ফার্স্ট যে কোম্পানিটাতে জয়েন করি সেটা হলো বিবিআনা। যে বিবিআনা কিন্তু একটা বাংলাদেশের রিনাউন ব্র্যান্ড ছিল এক সময়, এবং খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ছিল বিবিআনা। ওরা হলো কি যে আমাদের যে দেশীয় কালচার এবং দেশীয় যেই থিংস আছে সেগুলা ওরা হলো প্রডিউস করতো। মানে লাইক আড়ং, ইউলো, সেইলর, ওনাদের মতোই তাদেরও একটা ব্র্যান্ড। ওইখানে তারা আমাদের ট্রেডিশনাল জিনিসগুলো সেল। তো সেই ক্ষেত্রে ওইখানে আমার ক্যারিয়ারটা শুরু হয় কি হিসাবে দেখেন, ফ্যাশন গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো ফ্যাশন গ্রাফিক ডিজাইনার হিসাবে আমি কাজ করি। তো এই ফ্যাশন গ্রাফিক ডিজাইনার হতে যেয়ে কি হয়, আমার গ্রাফিক্যালি যত বিষয়গুলো ছিল এগুলাতে আমি স্ট্রং হয়ে উঠি। তাছাড়া আপনি জানেন বিবিআনায় আমাদের যিনি ম্যাম ছিলেন, লিপি খন্দকার, উনি একজন রিনাউন্ড ডিজাইন, টপ 10 ডিজাইনারের ভিতরে একজন। তো ওনার সাথে যখন আপনি কাজ করবেন তখন কি হবে, আপনার নলেজ, আপনার থিংস সবকিছু কিন্তু একদম প্রপার সেই লেভেলের, তাই না? তো এখন এইটা আমার সৌভাগ্য হয়েছে যে আমি জার্নিটা আমার ফ্যাশন গ্রাফিক্স এরকম একটা ভালো রেপুটেড কোম্পানিতে হয়েছে। তারপর আমরা বলি, এরপর আমি আসি হলো ফ্যাশন ডিজাইনার হিসাবে কোথায়, এনজেড গ্রুপে। আপনারা এটাও জানেন এনজেড গ্রুপ হলো একটা, মানে কি বলে, নীল কম্পোজিট কোম্পানি। তো সেই জায়গায় ওদের গ্রিন ফ্যাক্টরি আছে, খুবই রিনাউন্ড। তো এই জায়গায় আমি যখন শুরু করি কেরিয়ার, ফ্যাক্টরিতে আমরা বসতাম। তো আপনারা জানেন কেরিয়ারের শুরু থেকে কিন্তু সবার ফ্যাক্টরিতে কাজ করা উচিত। কেউ যদি এটা চিন্তা নাও করে থাকেন, এটা করবে। ফ্যাক্টরিতে যদি আপনার স্যালারি কমও হয় কোনোভাবে হোক, আপনি যদি ওখানে 2 বছর সাস্টেইন করতে পারেন, দেখবেন আপনার যে নলেজ পাবেন এটার ভ্যালু আপনি কোনো না বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাবেন, ঠিক আছে? তো সেই সুযোগটা আমার হয়, আমি এনজেড গ্রুপের যেটা সুন্দরবন চৌরাস্তার ওখানে ফ্যাক্টরিতে আমি ডিজাইনার হিসাবে ছিল। ওকে, দেন আমি অপরচুনিটি পাই মন্ডল গ্রুপে। মন্ডল গ্রুপেরও কিন্তু অনেক রিনাউন্ড গ্রুপ। হ্যাঁ, এদের নিট ওভেন, সরি নিট কম্পোজিট যদিও, আবার তাদের আবার একটা রিটেল ব্র্যান্ডও আছে, নাম হলো অ্যামব্রেলা। সো ওইখানেও আমি কাজ করি। তারপর আমি আসি হলো, আমি যাই এক্সপিরিয়েন্স গ্রুপে। এই দাগাদাগি করতেছে কে দেখো তো, আশরাফ সরকার, আসিফ সরকার, কি খুঁজে পাচ্ছেন না আপনি আসিফ সরকারকে? সার্চ দেন এখানে আসিফ সরকার। পাইছেন? গেছে? ভাই এখানে দাগাদাগি করে এসে লাভ কি আপনার? হ্যাঁ, ভালোভাবে ক্লাসটা দেখেন। এই, সরি, আমি আপনাদের সবাইকে বলে দিই, একজনে দাগাদাগি করতেছে, সবাই তো আর এরকম না। আমার অনেস্টলি, আমরা কিন্তু আপনাদের সবার সাপোর্টে এত দ্রুত আলহামদুলিল্লাহ আমরা গ্রো করছি। এটা টোটালটাই হলো সবার আপনাদের সাপোর্ট। তো এখন আপনারা আমাকে কেন সাপোর্ট করেন বা পরান একে কেন সাপোর্ট করছেন? বিকজ পরানের যে স্কিলফুল মেন্টর আছে তাদের স্কিল গুলা নিয়ে আপনাদের অনেক বেশি বেনিফিটেড আপনারা, তাই না? তো তুমি সাপোর্ট করছেন। তো সেই জায়গায় আরেকজন এসে এই ছোট একটা দুটা দাগ দিয়ে, এটা তো একটা নর্মাল জিনিস, দাগ দেয়। অনেকে এসে কি করে, স্ক্রিন শেয়ার করে, তারা খারাপ পিকচার রেখে শেয়ার। তো এই তাতে করে আমাদের কি হয়, এতে করে কি হয় যে এই কাজটা করে তার বংশ, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার নিজের কাছেও খারাপ লাগে না যে আমি একটা খারাপ কাজ করতেছি? খারাপ লাগে, কিন্তু তাই করবো সেটা। হ্যাঁ, তো এইটা না করে সে যদি নিজেকে আরো বেশি স্কিল করে ডেভেলপ করে, তার জন্য ভালো হয়। আমাদের এখান থেকে কোর্স শিখে যে অনেকেই টিচার টিচিং করাচ্ছেন,
অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভলভ আছেন। ভাই থাকেন, অসুবিধা নেই। এনিওয়ে আমরা টপিকসে আসি। তো এক্সপেরিয়েন্স গ্রুপে আমি আসি। এটাও একটা এক্সপোর্ট কোম্পানি। সো ওদেরও একটা রিটেল ব্র্যান্ড আছে। হ্যাঁ? রাজিপুর। পাচ্ছেন আপনি ওদেরকে? হুম? ওকে দেখবেন ওয়াই গ্রুপ কিভাবে তো পাইছেন? বুঝি নাই। কেন নামই তো শো করে। দেখাই তো যাচ্ছে যে কে কাজটা করতেছে। আচ্ছা আমরা লক করে দিই মিটিং। ওকে। এখন আপনি দেখেন। আপনি কিভাবে রাখছেন দেখি তো, এটা ঘুরানি দেখি। দেখি আরো ঘুরান, দেখতে পাই না। এইভাবে কেউ দেখে? একটু ১ মিনিট ওয়েট করেন প্লিজ। একটু ১ মিনিট টাইম। পাগল নাকি আপনারা? আপনার ওখানে ওটা দেখা দরকার কি ভাই? এভাবে তো দেখে। আপনি দেখবেন এইভাবে। এইখানে সবার চলে আসবে। কে কি করতেছে না করতেছে। এটা আবার মিনিমাইজ করবেন। আবার এখানে দিবেন, এটা চলে আসবে। এইভাবে থাকবে আপনার। এইভাবে থাকবে। বুঝতে পারছি? সবসময় দিকে ফলো করে দেখবেন দেখায় এই যে এখানে কে হোয়াইট বোর্ড দিয়ে করতেছে, এখানে দেখাবে। আবার এখানে সার্চ দেন তার নাম দিয়ে। এখানেই তো নাম দেখায়। সে যখন নাম কিছু করবে কি দেখাবে তাকে। যেটা তখন আমি লক করে দিছি মিটিং। ওকে। সো দেখছেন মানে মানুষজন কত মানে বাজে হয়। এনিওয়ে এটা নট অনলি যে আমাদের পড়া নিতে হচ্ছে বিষয়টা এরকমই না। এটা মোটামুটি যারা একটু স্টুপিড টাইপের এদের কাজই এগুলা, এসে দুনিয়ার উল্টাপাল্টা করা। হ্যাঁ? তো এখন আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। আমরা যখন কোর্স গুলা নেই, ক্লাস গুলা, তখন আবার এই জিনিসটা হয় না। বিকজ যারা ব্যাচে জয়েন করেন তারা তাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ওখানে পার্সোনাল লিংক দেওয়া। এই জন্য তারা এই জিনিসগুলা দেখতে পান, এই কাজগুলা করার সুযোগ পান না। হ্যাঁ? এই হলো একটা ব্যাপার। এরপরে যদি কেউ দাগায় বলে দেখেন, ওর নামটাও বলবেন এটা কে, তারপর একটা কিক মাইরা বের করে দেন যাবে। ওকে। তো এক্সপেরিয়েন্স গ্রুপে আমি আসি। এই তো এইখানেও আমি কাজ করার সুযোগ পাই। তারপর আমি আসি হলো নোমান গ্রুপ। সো আপনারা জানেন নোমান গ্রুপ এশিয়ার ভিতরে লিডিং পর্যায়ে আছে। তো সেই জায়গায় এখানেও আমি কাজ করি। এরপর সিলভার লাইন গ্রুপ অনেকেই চিনেন, এটা টেক্সটাইল। সেখানে আমার অপরচুনিটি হয়, সেখানে আমি কাজ করি ডিজাইন, লিড ডিজাইনার। এরপর ডেপুটি ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিম। এখন আছি আমি একমি গ্রুপে ডেপুটি ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিম। তো এই জায়গাটায় আমরা কাজ করছি। তো এই হলো আমার কেরিয়ার জার্নি। সো আলহামদুলিল্লাহ আমি যেখানেই ছিলাম, বেসিক্যালি আমি যেহেতু ডিজাইনার, সো আমার টার্নিংটা ডিজাইনেই ছিল সব জায়গায়। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা কাজ করি কার, আমরা যারা অন্য সেকশন গুলাতে কাজ করি, কাজটা কিন্তু ডিজাইনারদের জন্যই করি। কেন আমি বলি, একটু এক্সাম্পল দিই সবাইকে। ধরেন আমরা যেই সেক্টরটা আমাদের কেরিয়ার, গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রির মেইন বিজনেস কিসে? মেইন বিজনেস হলো কিন্তু ডিজাইন। কেন? কারণ একটা, আপনি যদি একজন কোম্পানির মালিক হন, ধরেন আপনি আজকেই ক্লোথিং বিজনেস শুরু করবেন। সো আপনার ক্লোথিং বিজনেস আপনি মাইন্ডসেট করলেন। এরপরে আপনার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপেই কিন্তু আসে ডিজাইন, যে ঠিক আছে আমার ১০টা ১৫টা ২০টা ডিজাইন তাইলে আমি করি, যেগুলা ইউনিক ডিজাইন। দেন এই ডিজাইন করবেন। এরপর আপনি ডিসিশন নিবেন কোন ডিজাইনটা আপনি প্রোডাকশনে যাবেন কি যাবেন না। এরপর ফার্দার ইনিশিয়েটিভ গুলো আসে। সেই কাজটা আমাদের ইন্টেক হোক অথবা বাইরের ইন্টেক হোক, ফার্স্টলি কিন্তু ডিজাইনটাই হবে। দেখেন না বাইরেরা আপনাদের মুড বোর্ড দেয়, টেক প্যাক দেয়, আপনারা ডেভেলপ করেন। এগুলা তাদের পাঠান। তারা আবার দেখে শর্ট আউট করে যেটা যেভাবে হয়। তারপর নেক্সট প্রসিডিউর গুলা কাজ হয়, তাই না? তো মূলত ডিজাইনটাই কিন্তু মেইন। তো এখন আমাদের দেশের যারা আছেন, এতদিন তো আমরা বাইরের মুডবোর্ড নিয়ে ডিজাইন করতাম, ডেভেলপমেন্ট করতাম। এখন কিন্তু আমরা ডিজাইন বাইরে থেকে প্রপোজ
আমাদের দেশের অনেক ডিজাইন স্টুডিও আছে যারা এখন ডিজাইনার, নিজেরা ডিজাইন ক্রিয়েট করে বাইরে অপশন দেয়, বায়ার চুজ করে। ঠিক আছে? বিকজ আমাদের দেশের একটা ডিজাইন টিমের যে কস্ট, ফুল ডিজাইন টিমের ধরেন 20 জনের ডিজাইন টিমের যে কস্টিং আছে বাইরের ফরেন কান্ট্রি যে ইতালিয়ান একজন ডিজাইনারের স্যালারি তার থেকেও বেশি। আমি বুঝতে পারছি। সো বায়ার এটাও কিন্তু রিয়েলাইজ করছে। সো ডে বাই ডে এখন তারা আমাদের দেশের যে স্টুডিও গুলো আছে সেগুলোর উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি তাদের ক্রিয়েট হচ্ছে। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমার এই যে কেরিয়ারের এই পর্যায়ে আসতে, এই যে আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনারা এখানে আছেন, তারপর আমার যেই কেরিয়ারের যে জার্নিটা ছিল, এই সবগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে হলো এই টুলস গুলা। বিকজ আমি এই টুলস গুলা জানি। কেরিয়ারের শুরুতেই ফটোশপ ইলাস্ট্রেটর অনেক এক্সপার্ট হয়ে উঠি। তারপর আমার নিজের প্যাশন ছিল। আমি কিন্তু লেখালেখিও করি এবং ছোটখাটো আমার এই কি বলে অ্যানিমেশন বিষয়ে কাজ করার আমার ইন্টারেস্ট থাকে। এজন্য আমি প্রিমিয়ার প্রোটাও জানি ভিডিও এডিটিং এর জন্য। তারপর এই যে এখানে একটা আছে মার্ভেলাস ডিজাইনার এই টুলস। এইটাও কিন্তু ক্লো 3D র আরেকটা টুলস। ওইটা ছিল কি ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য, যেটা দিয়ে আমি ছোটখাটো ফ্রিল্যান্সিং করতাম ক্যারেক্টার অ্যানিমেশন করে। মার্ভেলাস ডিজাইনার টুলসটার নাম। পরে ওরা থিঙ্ক করলো ক্লোথিং এর জন্য, তখন তারা নতুন একটা টুলস আবার ওইটাকে একটু গার্মেন্টস টেক্সটাইল এর জন্য সেই ভাগ করে কিন্তু তখন ক্লো 3D টা তারা নিয়ে আসে। এবং ক্লো 3D টা কিন্তু ক্লোথিং ডিজাইনিং এর জন্য সুপার লেভেলের একটা টুলস। এইটার যে সিমুলেশন পাওয়ার, এটার যে সিমুলেশন যে টেকনোলজি, এইটার মতো কিন্তু অন্য কোনোটা এত ভালোভাবে কাজ করে। যার জন্য কি হয়েছে, বাইরে থেকে হোক অথবা আমরা যারা ইউজ করি, আমরা কিন্তু এটার প্রচুর পরিমাণ ফ্যান। এবং বায়ারও কিন্তু ডে বাই ডে এটা রিকোজিশন মানে কি বলে রিকমেন্ডেশন করছেন। আর ব্লেন্ডার, 3D ব্লেন্ডার এটাও আমি জানি। WGSN আমাদের জানতে হয় এজ এ ডিজাইনার, ট্রেন রিসার্চ করার জন্য, ট্রেন ফোরকাস্ট করার জন্য এগুলো আমাদের জানতে হয়। মোটামুটি ট্রেন নিয়ে কাজ করার জন্য এগুলো আমাদের জানতে হয়। তো সবকিছু মিলে ওভারঅল এই টুলস গুলো কিন্তু আমার কেরিয়ারকে হেল্প করছে। সো অনেস্টলি একজন ডিজাইনার যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর না জানে, আপনারা যারা ডিজাইনার আছেন আপনারা তো বুঝছেন সে কি আসলে ডিজাইন সে কতটুকু আউটপুট নিয়ে আসতে পারবে। সেম থিং, কেউ যদি প্যাটার্ন মেকার হয়, সে যদি লেখা ভালোভাবে না জানে তাহলে সে কতটুকু প্যাটার্ন করবে। অথবা যদি সে গার্বারের প্যাটার্ন মেকার হয়, গার্বারটা যদি ভালোভাবে না জানে তাহলে সে কতটুকু আউটপুট ভালো নিয়ে আসবে। বিষয়টা তো এরকম। আপনি যেই কাজটাই করেন, যেই টুলসটা দিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে আপনার প্রপার নলেজ লাগে, তাহলে আপনি ওইটাই ভালো করতে পারবেন। ওকে, এইখানে একটু আমরা ব্রেক নিব। ব্রেক বলতে হলো যে আমার সাথে অনেকেই হয়তো আছেন, আমি চাই যে আপনারা সবাই আমার সাথে আরো জয়েন করেন। আমাদের এখন আহ এটা হলো আমাদের ওয়েবসাইট। তো যারা আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানেন না, এই যে এখানে আসবেন, যেটা হলো কি যে পড়া নিয়ে লিখলেই দেখবেন চলে আসবে। পড়ান স্পেস দিয়ে একটা লিখবেন, দেখবেন আমাদের সব ডিটেলস চলে আসবে। হ্যাঁ, এটা হলো আমাদের অফিস, এটা আমাদের অফিস অ্যাড্রেস এখানে দেখাচ্ছে, আপনারা দেখে নিবেন। এই যে এই জায়গা আছে। তাছাড়া এটা আমাদের ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এটা হলো আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এখন কিন্তু আমাদের সমস্ত কোর্সের উপর এই ফার্স্ট টাইম মানে একদম সব কোর্সের উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলতেছে। এটা আমি কখনোই দেই নাই, আর এটা কখনোই করি নাই। ফার্স্ট টাইম আমি ফ্ল্যাট 50% দিলাম। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের সবার জন্য একটা সুযোগ যে হ্যাঁ, একটা টুলস এত রিজনেবল প্রাইসে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? আর এখানে আমাদের অনেকগুলো কোর্স আছে, যেমন লেখা প্যাটার্ন মেকিং আছে, এমব্রয়ডারি ডিজাইনের কোর্স আছে, ফ্লো 3D যেটা আমরা আজকে ক্লাস করছি সেটা আছে, গার্বার আছে, অপটিটেক্স এর কোর্স আছে আমাদের, ফ্যাশন গ্রাফিক্স এর ফটোশপ, ইলাস্ট্রেটর, এই কোর্স গুলো আছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো কি, আপনারা কিন্তু এখানে অনেকেই আছেন যারা হয় প্যাটার্ন মেকার, লেকড়া, গার্বার বা অপটিটেক্স এগুলো জানেন। আবার কেউ কেউ হয়তো 3D জানে, আবার কেউ হয়তো ইলাস্ট্রেশনে ভালো। আপনারা কি করছেন, চাকরি করছেন অথবা কাজটা জেনে বসে আছেন, তাই না? ইউটিলাইজ করতে পারছেন না কাজটা। অনলি গার্মেন্টস টেক্সটাইলে আমরা যারা জব করতাম আমরা মনে করতাম চাকরি ছাড়া আমাদের গতি নাই, এর বাইরে কোনো আমাদের রাস্তা নাই। এটা একটা ভুল জিনিস। আপনার স্কিল ঠিকই আছে, আপনি স্কিলটাকে প্রপার জায়গায় ইউটিলাইজ করতে পারছেন না। বর্তমানে আমরা তো ফ্রিল্যান্সিং এর নাম শুনি, বিভিন্ন জায়গায় 100-150 টাকায় ফ্রিল্যান্সিং এর কোর্সে আপনারা জয়েন করে অথবা ট্রাই করে অথবা একটা প্রোফাইল ক্রিয়েট করে কিন্তু একদম কি বলে ওইটার উপর থেকে আপনাদের মন আস্থা সব উঠে গেছে। বিকজ আপনি কিন্তু জানেনই, আপনি জানতেনই না যে আসলে একজন প্যাটার্ন মেকার হিসাবে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে আমি কাজ পাইতে পারি। আপনি জানতেনই না একজন ফ্যাশন গ্রাফিক ডিজাইনার হিসাবে পোর্টফোলিও ক্রিয়েট করে কিভাবে কাজ পাবো। অথবা
একজন মার্চেন্ডাইজার হিসাবে আমি ফটোশপ ইলাস্ট্রেটর জানি। এই টুলসটা দিয়ে আমি কিভাবে আমার চাকরির পাশাপাশি একটা ইনকাম জেনারেট করতে পারি। কেউ জানেন না অথবা শিখেন নাই অথবা ২-৪ দিন ট্রাই করে ভুলভাল একটু প্র্যাকটিস-ট্যাকটিস করে তারপর আবার বন্ধ করছেন। ঠিক আছে? তো এই যে যেই ব্যাপারগুলা, এইগুলার একবারে ইয়ে করার জন্যই কিন্তু আমাদের অনলি গার্মেন্টস টেক্সটাইল কে ফোকাস করে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, আমাদের এই যে এক্সপার্ট মেন্টর ফাতেমা জোহরা আপা সে হলো এই ফ্রিল্যান্সিং এর এই কোর্সটা নেয়। হ্যাঁ, এইটা আপনাদেরকে কেন বললাম? বিকজ আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু কোনো না কোনো কাজ করছেন বা কোনো না কোনো জব হয়তো করছেন। কিন্তু এর বাহিরে যদি ভাই আপনি সারাদিন জব করেন, তার পাশাপাশি যদি আপনার কিছু টাকা আর্নিং হয়, সেটা ৳২ হোক অথবা আ ৳২,০০০ হোক। কিন্তু সেটাই আপনাকে কে দেয়? আপনার পকেটে যদি ৳১০ না থাকে আপনি চাইতে পারবেন কারো কাছে, কলিগের কাছে? বা কয়দিন চাইতে পারবেন? ভাল লাগবে? ভাল লাগবে। এইজন্যে আপনি যাই করছেন, এইটার পাশাপাশি যদি আপনার এক্সট্রা ইনকাম জেনারেট হয় কোথাও থেকে, আপনার কনফিডেন্ট লেভেলটাই ডিফারেন্ট থাকে। বুঝছেন? তো সেইজন্যে যেই কাজটাই করি সবসময় না আর্নিং এর ২ টা ৩ টা সোর্স বের করার ট্রাই করব। থ্যাংক ইউ। ফ্রি এইটুক আমি দিলাম। এই লেসনে এটা ছিল না। তারপরে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বললাম। ওকে, এইটা আমাদের পুরো 3D কোর্স। এইখানে কোর্সের ভিতরে আসলে তখন আপনারা ডিটেইল দেখতে পাবেন। কোর্সে ক্লিক করলেই কোর্সের ভিতরে যাওয়া যায়। তখন আপনারা কোর্সের ডিটেইল দেখতে পারবেন। হ্যাঁ? আমরা ১২ জন করে স্টুডেন্ট নেই। তার ভিতরে যেই কয়টা সিট খালি আছে দেখতে পাচ্ছেন। আর বাকি যারা জয়েন করতে চান এখানে জয়েন উইথ ফুল পেমেন্ট দেখেন। এক তো হলো পেমেন্ট কম। ৳৯,৯৫০ 50% ডিসকাউন্ট দিয়ে ৳৪,০০০ সামথিং টাকা। তার ভিতরে ২ টা ইনস্টলমেন্টে জয়েন করতে মানে এখানে ক্লিক করে তখন আপনার ইনফরমেশন চাবে সেটা দিবেন তারপর বিকাশ নগদ অপশন আসবে সিলেক্ট করবেন দেন জয়েন হয়ে যাবে। ওকে? তো এই যে একটা ব্যাপার এটা কিন্তু আপনি ইজিলি করতে পারছেন। তারপর আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের আগের যেটা ইউটিউব চ্যানেল ছিল, ওইটা কিন্তু আমাদের টেকনিক্যাল বিভিন্ন কারণে আমাদের ওইটা এখন নাই। আমাদের নতুন চ্যানেল আমরা আবার এখানে গ্রো করছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি এই যে আমাদের Facebook এর যে Zoom এর যে মেসেজ আছে অপশন, এইখানে আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা দিলাম। সবাই একটু সাবস্ক্রাইব করুন। এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে বিকজ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ইন্সপায়ার হই। যে হ্যাঁ আমাদের এখানে এতগুলা লোকজন আছে তাদের জন্য আমরা টিউটোরিয়াল দিই, ভিডিও দিই, অনেক কিছু দিই। ঠিক আছে? আমি অলরেডি দিয়েছি আপনারা ক্লিকে সাবস্ক্রাইব করেন দেখেন এখানে দেখা যায়। নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক্যালি উঠে। হ্যাঁ দেখেন এই যে মাত্র ৪৭ জন ছিল ৫০ জন হয়েছে আর ৩ জন মাত্র সাবস্ক্রাইব করছে। মেম্বার কতজন এখানে শাহেদ ভাই? ৫৭ জন মেম্বার ভাই। ৫৭ জনের ভিতরে যদি আমাদের আগে অনেকে হয়ে থাকেন তারপরে তো আপনার ৪০ থেকে ৫০ টা হওয়ার কথা। হ্যাঁ? সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। আবার কেউ মনে করেন না পড়ার বাইরে সাবস্ক্রাইব করে দিব। সে মিলিনিয়ার হয়ে যাচ্ছে আর আমি গরিবই রয়ে যাবো। ঠিক আছে? এই বিষয় চিন্তা করে কিন্তু সে এখন রিকোয়েস্ট করলে তো লাভ হবে না, কারণ সে তো দাগাদাগি করে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ অনেকে সাবস্ক্রাইব করছেন, আবার অনেকে মনে করতেছেন এক সাবস্ক্রাইব করে টাকা পয়সা লস হয়ে যায়, এই জন্য করছে না। ভাই আপনার যেখানে আপনি আছেন সেই নিচে দেখেন কমেন্টস করার জন্য মেসেজ অপশন আছে, ওখানে গেলে আমাদের লিঙ্কটা পাবেন। হ্যাঁ? তারপরে আমি লিঙ্কটা আরেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কই আমাদের? শায়দ ভাই আপনি দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। সাবস্ক্রাইব নাকি? এখানে দিয়ে দিলাম। হ্যাঁ? আর একটা জানি কোথায় ছিল? শায়দ ভাই সিএলও 3 দুইটা গ্রুপেই দিছে? হ্যাঁ, দুইটা গ্রুপেই দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা। সো এই গেল আর আমাদের সাথে যারা ফেসবুকে আছেন তারা তো আছেন। অনেকে আমাদের ফেসবুক পেজটাও জানেন না বা চিনেন না। এখানেও এসে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন। তাতে করে আমাদের যখন যেই প্রমোশনাল অ্যাক্টিভিটি হয় বা অনেক সময় টিউটোরিয়াল দিই, অনেক সময় ফ্রি ক্লাসের আয়োজন করি, এইগুলাতে আপনারা এনগেজড হতে পারবেন। ঠিক আছে? ফ্রিতে অনেকগুলা ইনফরমেশন আপনারা পাইবেন।
সো আমি এইটাও দিয়ে দিচ্ছি। সাহেব ভাই আপনি দেন, আমি আপনাকে দিয়ে রাখি বা আপনি নিয়ে নেন। ওকে, ঠিক আছে। চলেন আমরা ক্লাসে আবার ব্যাক করি। ফ্লো 3D টা কি এইটা একটু সবাই বুঝেনি। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে ফ্লো 3D আবার কি? হ্যাঁ, অনেকে হয়তো আমরা এটা জানি, আবার অনেকে আছে এটার নামই শুনে নাই। ফ্লো 3D is a 3D design software designed for the fashion and garment business. মানে আমরা যারা ফ্যাশন এবং গার্মেন্ট বিজনেস এর জন্য এই হলো ফ্লো 3D টা সফটওয়্যারের ডিজাইনটা করা হয়েছে। যেটা দিয়ে যেন আমরা এই জায়গাগুলোতে যেন কাজ করতে পারি। হ্যাঁ, এখন আসি, দেখেন 3D দিয়ে কি কি করা যায় আমি একটা জিনিস বলি। এইখানে দেখেন H&M এন্ড গ্লো, তার মানে কি H&M এর টিম গ্লোর সাথে ট্রেনিং করছে বা কোলাবরেট করছে। তারপর দেখেন এখানে এখানে কি কি আছে, এখানে ডিজাইনার, প্রোডাক্ট ডেভেলপার, মার্চেন্ডাইজার, তারপরে হলো আপনার প্যাটার্ন মেকার, গার্মেন্টস টেকনোলজিস্ট, সবাই মিলেই কিন্তু ফ্লো 3D ট্রেনিং করছে। এইটার কারণ কি একটু পর বলতেছি। এখন এই ফ্লো 3D দিয়ে করা যায়, চলেন সেটা একটু দেখি। এই দেখেন এই যে একটা গার্মেন্টস দেখছেন না ছবির মতো, পিকচারের মতো, অনেকে দেখে মনে করবে এটা তো একটা পিকচার, গার্মেন্টস এখানে বলে হ্যাঙ্গারে তুলে তারপর ছবি তুলছে। দিস ইজ নট লাইক দ্যাট। এইটা 3D ডিজাইন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা একটা গার্মেন্টস, যেটা এরকম রিয়েলিস্টিক ইফেক্ট ক্রিয়েট করা যায় একটা গার্মেন্টস। তারপরে দেখেন এটা দিয়ে শোরুম ক্রিয়েট করা যায়, মানে ভার্চুয়াল শোরুম ক্রিয়েট করা যায়, যেখানে আপনার ডিজাইনটা আপনি এইভাবে ডিসপ্লে করতে পারবেন। এবং ওই ডিসপ্লের ইমেজে ক্লিক করলে দেখবেন ওটা সামনে পপ আপ হয়ে চলে আসতেছে। ওইটা 360 ডিগ্রি বোঝা যাচ্ছে কোথায় কি ধরনের ফ্যাব্রিক, টেক্সচার সব মানে ডিজিটালি দেখা যায়। তারপরে দেখেন এই যে এরকম মডেল ফিট করে একদম প্রপার লুকে একটা এই যে শেপ ইয়ে ক্রিয়েট করা, লুক বুক করা, এটাও কিন্তু 3D দিয়ে করা যায়। এখন এইগুলা হলো 3D। সো চলেন আমরা নেক্সট জিনিস দেখি আসলে। এটা হলো মানে 3D তে এই জিনিসগুলা করা যায়। এখন আমরা আসি ইন্ডাস্ট্রির প্রেফারেন্স কি বলেন। ইন্ডাস্ট্রি প্রেফারেন্স বলতে আমরা বোঝাইছি কি, যে ইন্ডাস্ট্রি কি চায়। ধরেন আপনি যদি এক জায়গায় চাকরি করতে যান, তাহলে যারা আপনাকে হায়ার করবে অথবা আমি যদি একজন লোক হায়ার করি, আমি কি চাবো? আমি চাইবো আমার টিমে এরকম একজন লোক আসুক যে আমাদেরকে প্রপারলি সাপোর্ট দিতে পারে। এখন ধরেন আমি তো ধরেন ডিজাইনার, তো আমার টিমে যখন আমি কোনো ডিজাইনার নিব বা একজন প্রোডাক্ট ডেভেলপার, একজন প্যাটার্ন মেকার নিব, তো আমি কি চাবো বলেন তো? আমি অবশ্যই চাইবো আমি যাকে নিচ্ছি সে যেন আমরা যে টুলস গুলো দিয়ে কাজ করি লিস্ট এটার বিষয়ে এক্সপার্ট না হলেও যেন বেসিকটা জানে। কেন জানা দরকার? এবার আমি বলি। ধরেন আমি ডিজাইনার, আমি এতদিন কাজ করতাম কি দিয়ে? কাজ করতাম ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে একটা টেক পেজ বানাইতাম। বানাই টেক পেজ দিতাম প্রোডাক্ট ডেভেলপারকে প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য। সে মার্চেন্ট টিমকে দিত, মার্চেন্ট টিম আবার ওইটার যা যা বিষয় আছে নেগোসিয়েশন দেওয়ার জন্য সোর্সিং, তারপরে সাপ্লায়ার আরো সবাইকে দিত। এরপর কি হতো ফাইনালি, যে রেডি করে যখন ওইখানে হয়তো একটা প্রিন্টের প্যাটার্ন করার জন্য আবার স্যাম্পল সেকশনে যেত, প্রিন্ট করার জন্য প্রিন্টে যেত, এমব্রয়ডারি করার জন্য এমব্রয়ডারিতে যেত। এই ডিজাইনগুলো কিন্তু সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেল কিভাবে? একটা সাপ্লাই চেইনের ভিতর দিয়ে। ডিরেক্ট তো আর আপনারা কাজ পান না। একটা সাপ্লাই চেইনের ভিতর দিতেও যায়। দেখেন আমি একটা টেক পেজ শেয়ার করলাম, সেটার আর্টওয়ার্কের কোনো একটা জায়গায় হয়তো ছোট একটা ডট আছে বা এটা 2 সিএম কম বেশি আছে, অথবা জিনিসটা অ্যাডজাস্ট করতে গেলে হয়তো হাফ সিএম কমাইতে হবে। এই জিনিসটা আবার সেই প্রিন্ট সেকশন থেকে, এমব্রয়ডারি সেকশন থেকে, স্যাম্পল সেকশন থেকে ঘুরে ডিরেক্ট আবার সব সাপ্লাই চেইন ঘুরে আমার কাছে চলে আসতেছে। 5 দিন সময় নিচ্ছে। আপনি বুঝতে পারছেন? সামান্য একটা বিষয়ের জন্য 5 দিন সময় নিচ্ছে। এর জন্যই আমরা কি করি, যে আমাদের যে টুলস গুলো দিয়ে কাজ হয় লিস্ট বেসিকটা যেন তারা জানে, সামান্য বিষয়টার জন্য যেন একজনের মানে একদম এতগুলা সাপ্লাই চেইন ঘুরে যেন আমার কাছে না আসতে। এইটা কিন্তু মেক্সিমাম ডিজাইন স্টুডিও, ডিজাইন টিম, মেক্সিমাম লোকরাই কিন্তু এই জিনিসগুলা চায়। সামান্য একটা এরর, এটা আপনি চাইলেই ঠিক করতে পারেন, সেটার জন্য আবার এতগুলা টাইম নষ্ট করা, প্যারা দেওয়া, মেইলিং করা, দোষ চাপায় দেওয়া, এই বিষয়গুলা কিন্তু বিভিন্ন ভাবে হয়। তো এই স্কিলটা যদি আপনার থাকে কোনোভাবে, আপনি যদি আমাকে আস্ক করেন যে পরান ভাই এখানে এই প্রবলেমটা আছে, এটা কি করা যায়, তখন আমি কিন্তু বলবো যে ঠিক আছে আপনি এটাকে 2 সিএম কমায় দেন অথবা বাড়ায় দেন, শেষ, আপনি কিন্তু বুঝে ফেলবেন, করে ফেলতে পারবেন। কিন্তু আপনি না জানলে কি হবে, ওইটা আমার কাছে পাঠাইতে হবে, আমার আবার সময় নিয়ে ওইটা দেখতে হবে, তারপর আবার আপনার কাছে দিব, আপনি আবার সবার কাছে দিবেন। মানে এটা কেমন বল পাসিং এর মতো। তো এই জন্যে আমরা চাই
একজন প্রোডাক্ট ডেভেলপার, মার্চেন্ডাইজার, তারপরে প্যাটার্ন মেকার, তারপরে গ্রাফিক ডিজাইনার যারা আছেন আমাদের এই সাপ্লাই চেইনে তারা যেন বেসিক টুলস গুলা জানে। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন বলি ইন্ডাস্ট্রি প্রেফারেন্স কি? এটাই ইন্ডাস্ট্রি প্রেফারেন্স। আপনি একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন, আপনি অনলি লেটরা জানেন। আরেকজনে লেটরাও জানে, গারবারও জানে। অপরচুনিটি কার বেশি? যে লেটরা গারবার জানে তার বেশি। আবার আরেকজনে একই সাথে পুরো 3D জানে। তাহলে তো অপরচুনিটি কার বেশি? তাহলে তার বেশি না? যেহেতু পুরো 3D এখন বাইরের বর্তমান একদম হাই ডিমান্ড। ঠিক আছে? সব কোম্পানিগুলা চাচ্ছে পুরো 3D সেটআপ করার জন্য। তাহলে তার অপরচুনিটি বেশি না? তারপরে একই সাথে যদি আপনার আরো কিছু ডেটা টুলস এর বেসিক নলেজ থাকে তাহলে তো আপনারই অপরচুনিটি বেশি। তো এই জন্য হলো কি ইন্ডাস্ট্রি চায় কি এরকম একজন স্কিল ক্যান্ডিডেট যাকে দিয়ে মাল্টিটাস্কিং করানো যায়। ঠিক আছে? আপনি নিজেও যদি একটা বিজনেস শুরু করেন, আপনি কিন্তু সব জায়গায় আলাদা, আলাদা দুনিয়ার ম্যান পাওয়ার নিবেন না, তাই না? আপনি চাবেন কি আমি এইরকম একজন স্কিল ফুল ক্যান্ডিডেট হায়ার করি যাকে দিয়ে ইনিশিয়াল পর্যায়ে যেন আমি সব ধরনের সাপোর্ট দিতে পারি। যখন অনেক বিগার স্কিল হবে তখন হয়তো আলাদা, আলাদা ডিপার্টমেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ? সো ওকে এইটাই ইন্ডাস্ট্রি প্রেফারেন্স। তো এইখানে যারা 3D অ্যাপিয়ারেল ডিজাইনার এটা একটা নতুন অপরচুনিটি। এই পোস্টেই কিন্তু এখন প্রচুর লোকজন হায়ার হচ্ছে বা সমস্ত কোম্পানি চাচ্ছে যারা পুরো 3D জানে তাদেরকে সেট আপ করার জন্য। ঠিক আছে? তাদেরকে হায়ার করার জন্য ম্যাক্সিমাম কোম্পানি চাচ্ছে। তারপর ফ্যাশন ডিজাইনার তার পুরো 3D কেন লাগবে একটু পরেই বুঝবেন। তারও প্রয়োজন বিকজ তার ডিজাইন আইডিয়া ভিজুয়ালাইজ করার জন্য ফ্যাশন এই ডিজাইনিং এর 3D টা জানলে কি হবে একদম রিয়েলিস্টিক লুক সে ক্রিয়েট করতে পারবে যেটা একটু আগে দেখাইলাম আমরা, হ্যাঁ? এই যে এরকম এইরকম লুক ক্রিয়েট করতে পারবে, তাই না? এই তারপরে আসি আমরা প্রজেক্ট ডেভেলপারের কেন লাগবে এটা একটু পরেই বুঝবেন বিকজ আমি যখন পুরো 3D দিয়ে কাজ করব, আমি যখন কাজ করতেছি ওইখানে কি ফ্যাব্রিক্স, কি ম্যাটেরিয়ালস, কি টিমস, কোন বাইরের জিপার, কোন বাইরের ফ্যাব্রিক্স অথবা কোন বাইরের টিপসন অ্যাক্সেসরিজ আমি কি এড করতেছি সব কিন্তু পুরো 3D সফটওয়্যারে ডেটা এন্ট্রি হইতে থাকে। এবং 3D দিয়ে ডিজাইনটা করার পর ফাইনালি একটা টেক পেক জেনারেট করা যায় ওখানে সব ইনফরমেশন থাকে অমুক সাপ্লায়ার স্টাইল নাম্বার এত, তার জিপার এইটা, অমুক বায়ার ফ্যাব্রিক এত, স্টাইল নাম্বার এত। এই ইনফরমেশনটা থাকে। এখন আমার প্রোডাক্ট ডেভেলপার যাকে আমি পুরো 3D ফাইল শেয়ার করলাম, সে বোঝেই না পুরো 3D কে ওপেনই করতে পারে না। আমার ওপেন করতে পারে না। সে ওপেন করতে পারতেছে না, এটা তার ফল্ট না। সে সে কি মানে এটা সে শিখে নাই। সে ওপেন করতে না পারলে সেই ফাইল নিয়ে কাজ করবে কিভাবে? এট দ্য সেম থিং এটা যখন সে মার্চেন্ট টিমকে ফরওয়ার্ড করবে এই ফাইলটা, সেও জানে না। মার্চেন্ট টিম যখন অন্য টিমে ফরওয়ার্ড করবে, ধরেন প্যাটার্ন মেকিং করার জন্য হয়তো এটা ডেভেলপ করার জন্য হয়তো প্যাটার্ন প্রয়োজন, স্যাম্পল সেকশনে দিল। স্যাম্পল সেকশনের উনি কি করলো এইটা দেখা কিছুই বুঝলো না। এটার এখানে কোথায় কি আছে ভাই দেখে তো বোঝা যাচ্ছে না, আমাকে একটা বুঝা, ঠিক আছে, গ্যারান্টি মাইরা বসে থাকে। অথচ এই ডিজাইনটা যখন ক্রিয়েট করা হয়েছে তখনই কিন্তু এটার প্যাটার্নটা অলরেডি পুরো 3D তে জেনারেট আছে। ওইখান থেকে সে জাস্ট পুরোটার মেশিনে প্রিন্ট দিয়ে প্যাটার্নটা বের করে স্যাম্পলটা বানায় ফেলবে। শুধু ওইটুক নলেজ না জানার কারণে সে কি করবে, হয় এটা দেখা নতুন করে আবার লেখা দিয়ে আবার গারবার দিয়ে প্যাটার্ন বানানো শুরু করবে, অথবা সে বসে থাকবে এটা। এই যে একটা এত বড় সাপ্লাই চেইন আসলো, এইটা অনেকে জানেই না। এখন কিন্তু দেখবেন ম্যাক্সিমাম বায়ার কিন্তু তাদের নিজস্ব 3D লাইব্রেরি, নিজস্ব ডিজাইন বা নিজস্ব ডামি সবকিছু নিজস্ব করতে যাচ্ছে। মানে এইটা হোপফুলি আর কিছু দিনের ভিতরেই দেখবেন সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে। ঠিক আছে? তো এটা কেন হয়ে যাচ্ছে একটু পর আপনারা দেখবেন। তো এই জন্য কি হয় প্রোডাক্ট ডেভেলপার, মার্চেন্ডাইজার, গ্রাফিক ডিজাইনার আমাদের সবারই কিন্তু এই জিনিসগুলা লাগবে পুরো 3D টা, হ্যাঁ? যখন এটা সাপ্লাই চেইনে চলে আসবে এটা আপনার প্রয়োজন হবে। প্যাটার্ন মেকারদের কেন লাগে? কারণ 3D র সাথে 2D র একটা মিল আছে। মানে 2D র একটা ডিপেন্ডেন্সি আছে। তবে আমাদের কোর্সে সেটা আরো ইজি ভাবে শেখানো। কিভাবে আপনি প্যাটার্ন না জানলেও কিভাবে শিখবেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, পুরো 3D তে তো এখন ফু দিলে প্যাটার্ন হয়ে যায়। মানে ফু, বুঝছেন? একটু পরে দেখাবো আপনাদেরকে আসলে কেন ফু দিলে প্যাটার্ন হয়। দাঁড়ান সময় থাকলে দেখাবো আমরা শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেক মানুষজন আছেন। ওকে। সময় থাকলে আমরা দেখাবো। যারা প্যাটার্ন জানেন না তারাও ইজিলি এখানে পুরো 3D তে ডিজাইন করতে পারবে। চলেন আমরা এখন যারা এই ইন্ডাস্ট্রিতে আছি, এই পোস্ট গুলাতে যারা কাজ করতেছি তাদের কিন্তু পুরো 3D লাগবেই 2 দিন আগে হোক পরে হোক। ঠিক আছে? না হলে আপনারা অপরচুনিটি আস্তে, আস্তে আপনাদের আ আ কি বলে অপরচুনিটি কমতে থাকবে। এখন দেখেন পুরো 3D র কিছু জিনিস দেখি। এই দেখেন এইখানে দেখেন একটা ভিডিও দেখেন। সে এটা 3D গার্মেন্টস এটা সে পড়ছে। এটা 3D এইটা সে পড়ছে। এটা 3D এইটা সে পড়ছে।
এইটা 3D, এইটা সে পড়ছে, দেখছেন? এই আর এইটা হলো কানেক্টের একটা ওয়েবসাইট। চলেন আমরা একটা কানেক্টের ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করাই। তার আগে আমার কিছু স্যাম্পল আপনাদের দেখানোর কথা, বাট ওইগুলো এখন না দেখায় আপনাদেরকে কানেক্টে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অনেক কিছু দেখতে। চলেন আমরা যাই কানেক্টের স্টোরে। এইটা হলো কানেক্টের স্টোর। কানেক্ট হলো পুরো 3D কোম্পানিরই একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি এট এ টাইম ডিজাইন সেলও করতে পারবেন, ডিজাইন পারচেসও করতে পারবেন। তার মানে ফ্রিল্যান্সিং করার জন্য বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, চলেন। এইখানে আছে গার্মেন্টস, ফেব্রিক্স, ট্রিমস, অ্যাভেটার, সেন্স, দেখছেন? এই জিনিসগুলো আছে। আমরা এখানে স্টোরে আসবো। স্টোরে এসে দেন এইখানে গার্মেন্টসে ক্লিক করলে দেখবেন এখানে আপনি সব ধরনের গার্মেন্টস পাচ্ছেন। দেখেন, মজার ব্যাপার। এটা কি? এই যে, দেখছেন এই যে গার্মেন্টস, এত সুন্দর করে একটা ডিজাইন করা। তারপর দেখেন, দেখছেন এই যে ডিজাইন, এই যে ডিজাইন, তারপরে দেখেন এগুলো এত সুন্দর করে 3D করা, দেখছেন? দেখছেন কত সুন্দর করে ডিজাইন করা এইটা, এইগুলা দেখেন। মানে আপনি যা চান তাই পারবেন। হ্যাঁ, এত রিয়েলিস্টিক ওয়েতে এই ডিজাইন গুলা করা, দেখছেন? দেখি এটা আরো শর্ট করে দেখানো যায় না কেন? এই, ঠিক আছে, এই, ওকে। সো এই দেখেন, সো এখন 3D দিয়ে এত মানে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়। দেখেন এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই যে ডিজাইন, ঠিক আছে? এই এখন এইগুলা হলো কি আছে আবার। আচ্ছা চলেন আমরা একটা জিনিস দেখাই, যেটা হলো সবচেয়ে কঠিন জিনিস, ডেনিম লিখি। ওকে, দেখেন এগুলো হলো ডেনিম, ঠিক আছে? এই যে ডেনিমের, দেখছেন? এই, তো এখন এইখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরেন আপনার ক্লায়েন্ট কি চাইলো, যে আমার একটা হুডি লাগবে। সো আপনি কি করছেন, একটা হুডি ডিজাইন করতে দেখেন আপনার অনেক সময় লাগবে। আপনি কি করতে পারেন, যেহেতু ক্লায়েন্ট বড় ক্লায়েন্ট, এখান থেকে একটা হুডি ডিজাইন, এটা কয় ডলার, এটা ফ্রি, দেখছেন? এটা ফ্রি, এটা ফ্রিতে আপনি এখান থেকে ডাউনলোড করে এটার উপরে কিছু আর্টওয়ার্ক, কিছু ফ্যাব্রিকেশন চেঞ্জ করে ক্লায়েন্টকে দেখায় দিলে ক্লায়েন্ট যদি এটা দেখে পছন্দ করে নিয়ে নিবে, দেখছেন? এটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যাবে এখান থেকে। তারপর কিছু জিনিস আছে যেগুলো হলো পেইড। ধরেন এইটা পেইড $10, দেখছেন? এটা $10, এটা যে আপলোড দিছে এটা যদি কেউ ডাউনলোড করে সে $10 পাবে। ওকে, এই, তার মানে এখান থেকে আপনি ফ্রি, এবং আপনি চাইলে ফ্রি যেগুলো আছে ডামি, এগুলো ইউজ করতে পারবেন ডাউনলোড করে। আবার আপনি চাইলে নিজের ডিজাইন ক্রিয়েট করে এখানে আপলোড করে সেলও করতে পারবেন। ওকে, সো এইটা তো আমরা দেখলাম। তারপরে আমরা আসি এখন, ধরেন যারা টেক্সটাইলে চাকরি করেন, আপনারা বলতেছেন ভাই টেক্সটাইলে চাকরি করি, আমার গুলো 3D কেন দরকার? দেখেন আমরা এখন ফেব্রিকে যাই। এখানে দেখছেন সব ধরনের ফ্যাব্রিক ডিজাইন, 3D ফ্যাব্রিক ডিজাইন। ধরেন টেক্সটাইলে তো আপনার প্রতি বছর বা প্রতি উইকলি হয়তো আপনার নতুন নতুন ফ্যাব্রিক ডেভেলপ হয়, তাই না? এখন বাইরের ডিজাইনার সে হলো 3D ডিজাইন করে। এখন আপনার রিয়েলিস্টিক ফ্যাব্রিক আপনার কাছে যা আছে, আপনাকে কি করতে হবে, এটাকে ডিজিটাল ফর্ম করে বাইরের লাইব্রেরিতে রাখতে হবে। তখন কি হবে, আপনার ফ্যাব্রিকটা যখন আপনি বাইরের লাইব্রেরিতে রাখবেন, মনে করেন এটাই বাইরের লাইব্রেরি, ধরে রাখেন আমি এখন ডিজাইন করতেছি। এই ডিজাইনিং এখন কি হবে, যে এখান থেকে আমার ডিজাইনের সাথে কোন ফ্যাব্রিকটা যায় আমি সার্চ করতে থাকলাম। ওকে, এইটা গেল, এই ফ্যাব্রিকটা আমি চাই। সো আমি তখন কি করব, এই ফ্যাব্রিকটা নিব। সো আমি তখন কি করব, যে এই ফ্যাব্রিকটা আমি নিব, ইউজ করব আমার ডিজাইনে। তখন কি হবে, এইখানে কিন্তু দেয়া আছে যে এই ফ্যাব্রিকটা কার, কোন কোম্পানি, এই যে কোন কোম্পানির ফ্যাব্রিক, এই যে এটা কোম্পানির নাম, ঠিক আছে? আর এখানে ফ্যাব্রিকের ডিটেলস, আর এটা হলো প্রাইস। এটা কিন্তু দেয়া আছে যে ফ্যাব্রিকের নাম এবং ডিটেলস। তখন কি হবে, আমি যখন এটা পুরোতে ইউজ করব, অলরেডি কিন্তু আমার সাপ্লায়ার সে জেনে যাবে, অথবা আমরা জেনে যাব যে আসলে এটা কোন সাপ্লায়ারের বা এটা কার। তখন দেখা যাবে কি, আমার যে সাপ্লাই টিম বা প্রকল্পের টিম তখন ওই সাপ্লায়ারকে কল করে ওই ধরনের ফ্যাব্রিকটা নিবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট ব্যাপার হলো কি, যে এইখানে যার যার ফ্যাব্রিক আছে তার সেলের অপরচুনিটি বাড়বে। আর যারা ম্যানুয়ালি এখনো থাকতেছেন, ডিজিটালাইজেশন করছেন না তাদের টেক্সটাইলকে, তারা তাদের ফ্যাব্রিক দেখা যাবে আপনি পাঠাইছেন, সেটা স্ক্যান করতে হবে, 3D বানাইতে হবে, ওই আশায় দেখা যাবে সে আর ওটা ইউজ করছে না। হ্যাঁ,
অপরচুনিটি কমে যাবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখন দেখেন এখানে অনেক ধরনের ফেব্রিক আছে। তার ভিতরে এখন আমরা আসি হলো ট্রিমস এর ভিতরে দেখেন, ট্রিমস যারা ট্রিমস কোম্পানি তারাও যদি 3D ডিজিটালাইজ মানে তাদের ট্রিমস কে যদি ডিজিটালাইজেশন না করে তাদেরও কিন্তু এই সেম অবস্থা হবে। দেখেন সেভ নামে একটা ট্রিমস কোম্পানি যেটা অনেক বড় কোম্পানি, হ্যাঁ? এই কোম্পানির ট্রিমস কিন্তু বায়ার রিকোয়েজিশন রিকোয়ারমেন্ট করে থাকে। তারপরে এখানে আবার অনেক ওয়াইকে কে সবাই চিনেন, তাই না? দেখি এখানে ওয়াইকে কে কোথায় আছে এখানে, হ্যাঁ। এগুলো সব কোম্পানি তাদের বিভিন্ন লেস, ফেব্রিক, ক্রিমস, বাটন, জিপার, অ্যাক্সেসরি সব এখানে তারা করে রাখে। হ্যাঁ? এখানে আমরা লিখি ওয়াইকেকে। দেখেন ওয়াইকেকে দিলে কি হবে? ওয়াইকেকে যত জিপার, বাটন যা আছে সব এখানে চলে আসবে। ওদের নতুন নতুন স্টাইল যেগুলো আছে দেখছেন? বা ওদের যেই জিনিসগুলো আছে সেগুলো এখানে ডিজিটাল দেখতে পাবেন। দেখেন তো এখন ওরা কি করছে, ওরা দেখছে যে ডিজাইনাররা তো আসলে ডিজাইন করবে, এখন সে একটা প্যান্টের ডিজাইন করবে, একটা সুন্দর জিপার তার দরকার বা সুন্দর একটা বাটন তার দরকার। এখন এইটা সে ওখানে কিভাবে ইউজ করতে পারবে? তার ডিজাইন গুলা, তার যে আইটেম গুলো আছে সেগুলোকে ডিজিটাল করে সে ডিজিটাল এই ফর্মে দিয়ে দিচ্ছে। এখন আমি ডিজাইন করতে গেলে এটা ইউজ করব, আমি এটা যখন আমার গার্মেন্টস ইউজ করব অটোমেটিকলি এই ওয়াইক্লিক এর অ্যাড্রেস, ইনফরমেশন, স্টাইল নাম্বার সব চলে আসবে। যখন অটোমেটিক গুলো 3D তে টেক্সট জেনারেট করব তখন ওখানে সব ডিটেইল থাকবে। তাই না? তাহলে কি হলো? যে আমার জন্য সুবিধা হলো, সে আমার কাজটাকে আগায় দিল। না হলে আমাকে আবার 3D জিপার বানানো, এই করা সেই করা, এটা একটা ঝামেলার বিষয়। এজন্য সেই কাজটা আগায় দিছে। আমি ইউজ করব, তার সেল বেড়ে যাবে। ওকে? তো এইরকম অনেকগুলা জিনিস আছে। এখানে অনেক ধরনের অ্যাভাটার আছে। যারা বিভিন্ন ধরনের অ্যাভাটার দেখেন, বিভিন্ন অ্যাভাটার পোজ। হ্যাঁ, আমার একটা গার্মেন্টস বানানোর পর এটাকে পরায় কোন ধরনের অ্যাঙ্গেলে, কোন ধরনের শেপে কিভাবে দেখাইতে চাই, রাখতে চাই, ডিসপ্লেটা কিভাবে করতে চাই, সমস্ত জিনিস কিন্তু পুরো 3D থেকে করা যায়। ঠিক আছে? এই পোজগুলা নিয়ে আমরা এটাকে গার্মেন্টস পরায় সুন্দর করে ইয়ে করতে পারবো। ঠিক আছে? অনেক ধরনের পোজ আছে। হ্যাঁ? দেখছেন? সো এইগুলো আপনারা দেখবেন। দেখলে আপনাদের আরো বেশি আপনারা ইন্সপায়ার হবেন, হ্যাঁ? এই এখানে পোজ, অ্যাভাটার, শোজ অনেক ধরনের বিষয় আছে। এগুলো আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন এই জায়গা থেকে নিয়ে। ঠিক আছে? ওকে, আমরা এখন এখান থেকে বের হই। আমরা চলেন আবার ব্যাক টু দা প্রেজেন্টেশন এ যাই। ওকে? আপনারা কি বুঝতে পারছেন আমার বিষয়টা আমি কি দেখাইতে চাইলাম? ২-১ জন বলেন কে, কে বুঝতে পারছেন? সবাই জমে গেছে মনে হয়। দেখি তো কোথায়? সবাই কি বুঝতেছেন ভাই? কোন কিছু? কথা বলেন আনমিউট করে। সবাই কি শুনতে পাই এখন? এখন একটু কথা বলেন তো। কথা তো বলতেছে। আমার এখান থেকেই কথা বলতেছে বাংলাদেশ। হ্যাঁ, আমার এখানে আমি শুনতে পাই না। আমার কথা তো শুনতে পায় নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছিল, যার জন্য আসলে মাঝখানে হয় একটা দাগ চলে আসছে কিসের আমি জানি না। তারপর আমি শুনতে পাচ্ছি না বিকজ আমার এই লাইনটা টিভিতে দেওয়া তো, মানে আমার কথা শোনা যাচ্ছে বাট টিভির ওই মনে হয় ফাংশনে কোনো ঝামেলা হয়েছে। এনিওয়ে, সো আমরা এখন কোশ্চেন অ্যান্সারের পর্বতে যখন আসবো তখন আমরা ওই টিভি লাইনটা খুলে দিলে আমরা ইয়ে করতে পারবো। তো দেখেন এইটা হলো একটা ডিজাইনের কালেকশন, হ্যাঁ? এটা ফ্লানেল ফেব্রিক্স। দেখেন একটা কালেকশনে আমি একটা ফেব্রিক্স কি কি ভাবে ইউটিলাইজ করা যাবে, কি কি ভাবে ডিজাইনটা করা যায় সেটার একটা প্রোটোটাইপ ক্রিয়েট করছি। এটা পুরোটাই হলো একদম টোটালটা হলো 3D দিয়ে করা। ঠিক আছে? তারপর দেখেন যারা টেক্সটাইল ধরেন আমরা কি করি যে হ্যাঙ্গার পাঠাই, হ্যাঙ্গার না পাঠায়া দেখেন এই হলো আমাদের ডিজাইন, পাশাপাশি আমি কিছু মকআপ ক্রিয়েট করলাম, 3D ডিজাইন ক্রিয়েট করলাম। তখন এই জিনিসটা বাইরে দেখাইতে পারি যে দেখো আমার এই হলো আমার ফ্যাব্রিক, এই হলো ডিজাইন, তুমি এই ধরনের ডিজাইন করতে পারো। ঠিক আছে? তাকে অপরচুনিটি দেয়। নরমালি কি হয়, ফ্যাব্রিক একজনকে দিলে সেই ফ্যাব্রিক কিছু না কিছু ইউজ করবে, এটা আবার তারপর তার চিন্তা করতে হবে। আর যদি আপনি ফ্যাব্রিক্সটা কেন ডেভেলপ করছেন যদি এইরকম ওইভাবে ভিজুয়ালাইজ করে তাদের দেখাইতে পারেন, তাদের ডিসিশন নিতে ইজি হয়, বিজনেস ডিসিশন নিতে সহজ হয় তাদের, হ্যাঁ?
তখন বিজনেস আরো বেশি অপরচুনিটি থাকে। তারপর দেখেন এই যাদের ছোট ছোট অনলাইন শপ আছে বা অ্যামাজনে দেখবেন অনেকে সেল করে, আলিবাবায় সেল করে, আবার বিভিন্ন ওয়েলবেরিজ, উডো, বিভিন্ন ধরনের বড় বড় অনেক ধরনের দেখবেন ইয়ে আছে, মার্কেট প্লেস আছে, যেসব জায়গায় আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি, যারা স্টার্ট আপ অথবা বড় বড় কোম্পানি গুলো দেখেন, ওরা কি করে ওদের গার্মেন্টস গুলাকে দেখেন, এটা একটা রেস্কিউ জ্যাকেট বাচ্চাদের পানিতে নামানোর জন্য, এইটা 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 সবগুলাই, হ্যাঁ। তো ওরা কি করে এইভাবে ছবি তুলে, দেখেন ছবির কোয়ালিটি কি কিরকম, তাই না? কিন্তু আপনি দেখেন যখনই একজন 3D ডিজাইনার, যখন তারা 3D দিয়ে ডিজাইনটা করে ওইখানে ডিসপ্লে করে, তখন দেখতে এরকম লাগে, দেখছেন কত সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়, তার প্রোডাক্টের অ্যাপিয়ারেন্স, লুকস সবকিছু দেখতে একদম নেক্সট লেভেলের হয়ে যায়। তখন কি হয়, ওইসব প্ল্যাটফর্মে তো বেসিক্যালি করার কিছু থাকে না, জাস্ট প্রোডাক্ট ডিসপ্লে করতে হয়। যার প্রোডাক্ট ডিসপ্লে যত ভালো, যার প্রোডাক্ট প্রেজেন্টেশন যত ভালো, তার সেল তত ভালো। এই জন্য অনেক অনেক স্টার্ট আপ বা অনেক কোম্পানি তারা হলো 3D ডিজাইনার দিয়ে তাদের প্রোডাক্ট ডিজাইন করায় না, ফ্রিল্যান্সিং করে নেয়, ঠিক আছে। আবার একজন 3D ডিজাইনারের স্যালারি অনেক বেশি হয়ে থাকে, যার জন্য তার 12 মাসের কাজ হয়তো থাকে না, সে যতটুকু তার প্রয়োজন অতটুকু সে ডিজাইন করায়। এইটাও একটা কাজ, দেখেন এটার $180 আমরা চার্জ করেছিলাম। তারপর এগুলাও 3D দিয়ে করা, হ্যাঁ। তারপর যে 3D জানে না, যে নর্মালি ডিজাইনার, হয় কি করে দেখেন, এইরকম ড্র করে অনলাইন থেকে কিছু ইমেজ ডাউনলোড দিয়ে প্যাটার্ন মাস্টার বা আপনাদেরকে দেয়, এই নাও আমি এরকম ডিজাইন চাই। এখন আপনারা বলেন, যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই ধরনের ড্র আর ড্রয়িং যদি আপনাদের দেয়, আপনারা কি বলবেন তারে? বলবেন না যে এর থেকে ভালো আমার বাসার মেয়েই পারে, হ্যাঁ, বা আমার বাসার আমার ছোট বাচ্চাই পারে। দেখেন এখানে এইটা একটা ইন্ডিয়ান রিনাউন্ড ডিজাইনারের স্কেচ এন্ড ড্র। সো এটা আমি কেন দেখাই, কারণ এই কাজটা আমার কাছে আসছিল, যে আমার ডিজাইনার এরকম একটা জিনিস চায়, তুমি এটাকে একটা টেমপ্লেট বানায় দাও। আমি বলছি এই ডিজাইন আনছেন কোত্থেকে, বা ইন্ডিয়া থেকে। আমি বলছি এটা আমি করবো না, এটা আমি না করে দিচ্ছি, এটা আমি আর করিনি। কারণ যে ডিজাইনার থেকে এইরকম ড্র আর স্কেচ নেয়, যে ম্যানেজমেন্ট, ওর কাজ না করাই ভালো, ঠিক আছে। এটা আমার লজিক, যে ওর কাজ না করাই ভালো। তাকে যদি আমি যত ভালো করেই কাজ করে দিই, যে ইন্ডে ক্রেডিট হবে কার, ওই যে ওই ডিজাইনার করে দিছি। এই জন্য আমি এই কাজটা করি নাই, তবে এটা এক্সাম্পল হিসেবে রেখে দিছি। দেখেন একজন ডিজাইনার যদি সে টোটালি স্কেচ অথবা 3D না জানে, তাহলে তার কি কি অসুবিধা হয় দেখেন। এইটা সে বানাইছে, আর এইরকম দুইটা চারটা ছবি ডাউনলোড দিছে, সে কি চায় সেটা বুঝার। কিন্তু সে যদি 2D জানতো, লাইক ফ্যাশন গ্রাফিক্সটা, ফটোশপ আর ইলাস্ট্রেটর জানতো, সে কিন্তু এইভাবে তার ডিজাইন স্কেচ করতে পারতো, তাই না? যে কেউ দেখলে এটা বুঝবে আমি কি চাচ্ছি, এখানে কি প্রিন্ট হবে, কি ধরনের ফ্যাব্রিকেশন হবে, কালার কম্বিনেশন কি, কি ট্যাগ এবং কি কেয়ার লেভেল হবে, হ্যাঁ, সমস্ত ডিটেল দিয়ে কিন্তু সে সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারে। আর যারা 3D জানে, তারা এখন এইভাবে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, দেখছেন? এখন দেখেন অপরচুনিটি কাদের বেশি, এইভাবে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন যারা করে, নাকি এইটা যারা করে, নাকি এইটা যারা, দেখছেন কম্পারিজন তো, দেখছেন এইগুলো ব্যাপার। তো এই জন্যই এই, তো এখন এবার আসি যে আসলে অবশ্যই যারা 3D জানে তাদের এখন অপরচুনিটি অনেক বেশি। পুরো 3D কি কি পারপাস ইউজ করে, দুইটা পারপাস, একটা হলো ডিজাইন এন্ড প্রেজেন্টেশন, আর একটা হলো ফিটিং, টেকনিক্যাল পারপাস। দেখেন ফর ডিজাইন পারপাস, আর একটা হলো টেকনিক্যাল পারপাস। টেকনিক্যালটা হলো কি, লাইক বাইরে ধরেন একটা বেসিক টি শার্ট আছে, সে সারা জীবন এই টি শার্টটাই নেয়, ওইটার ভিতরে কালার কম্বিনেশন বা সেই টি শার্ট বলতে আমরা কি বুঝি বলেন, বাইরের টি শার্ট, তার কিন্তু স্পেসিফিক মেজারমেন্ট, স্পেসিফিক ব্লক থাকে, সে সারা জীবন ওইটাই নেয়। পোলো শার্টের ওইটাই থাকে, সুয়ের শার্টের ওইটাই থাকে, যার যেই প্রোডাক্ট ক্যাটাগরি আছে ওইগুলাই কিন্তু তার থাকে। সবসময় কিন্তু এগুলার উপরে হয় প্রিন্ট চেঞ্জ হয়, না ফেব্রিক চেঞ্জ হয়, না হয়তো মেজারমেন্ট একটু এদিক সেদিক হয়, স্টাইলিং এর কারণে কাটাছিও হয়, এগুলোই তো হয়। সো এইগুলা করার জন্য বারবার বারবার প্রোডাক্ট বানানো, বারবার স্যাম্পল বানানো, বারবার পিপি, বারবার কি এসএমএস স্যাম্পল, এই স্যাম্পল সেই স্যাম্পল, দুনিয়ার জিনিস বারবার পাঠানো, এখন আর বাইরে এটা পছন্দ করে না, টাইম নষ্ট, টাইম টোটাল। এই জন্য সে কি করে, তার বেসিক যে ব্লগ আছে, ওইটাকে আপনি বেসিক ব্লগটা ক্রিয়েট করে ওইটাকে 3D, সে যে ডামিটা ইউজ করে, সেই ডামিটা পুরো 3D তে আপলোড করা যায়, ওইটাতে ওই ব্লক দিয়ে এটাকে সুইং করে ফিটিং করে এখানেই সে দেখতে চায় তার গার্মেন্টসটা আউটলুক কেমন আছে, বুঝছেন? তো এই জন্য যারা ডিজাইন করি, ডিজাইন করতে গেলে আমার মেজারমেন্ট বা অন্য কি কি আছে একদম ডিটেল জানা দরকার নাই, জাস্ট ডিজাইনিং এর জন্য যতটুকু দরকার
ওইটা করলেই দেখা যায় হয়ে যায় প্রেজেন্টেশনের জন্য। সাপোজ এই যে এখানে যেগুলা করা আছে, হ্যাঁ? এইভাবে করে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। কিন্তু যখনই সে ফিটিং বা গ্রেডিং দেখতে চায় তখন কিন্তু তার আরেকটা জিনিস রিকোয়ারমেন্ট থাকে অ্যালবানন ডামি। আর অ্যালবানন ডামি কিন্তু বা বায়ার যে ডামিটা ইউজ করে সেটা কিন্তু মানে ফ্রি না। সেটা দেখা যায় যে কোম্পানির ডামি ইউজ করে ওই কোম্পানি থেকে ডিজিটাল ডামি কিনতে হয়। কিনে তখন ওই ডামিটা আপনি 3D তে এড করে দেন ওই ডামির উপরে যখন আপনার যেই ডিজাইনটা আছে পড়াবেন তখন দেখা যাবে কি ফিটিংটা প্রপারলি বোঝা যায়। আর ওই দামি ছাড়া বায়ার অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বায়ারের জন্য টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কাজ করতে গেলে পুরো 3D পেইড ভার্সনটা লাগবে। আর হলো ও বায়ার যে ডামিটা ইউজ করে সেই ডামিটা লাগবে। তাহলে কি হবে? তখন আপনি ওই ডামির উপরে ওই মেজারমেন্টের গার্মেন্ট যখন পরাবেন তখন দেখতে লুকটা ফিটিং কেমন হচ্ছে না হচ্ছে এটা বুঝতে পারবেন। ওকে? সো এটা আপনি যখন কাজ শিখবেন কোম্পানি এই জিনিসগুলো অলরেডি থাকে কোম্পানির। ওকে? আর যদি ডিজাইনিং পারপাস হয় তাহলে আপনি একটা ডিজাইন বানাবেন, প্রেজেন্টেশন দিবেন, বায়ার যেটা পছন্দ করে সেটা আপনি নিয়ে নিবেন। ঠিক আছে? ওকে। দেন ওইটা নিয়ে পরবর্তী কাজ হবে। মানে বাইরে ডিজাইন দেখাইলেন সে ২ টা ৪ টা পছন্দ করছে। এরপর ওইটার উপর মেজারমেন্ট নিয়া বা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ হবে। তো তাহলে ২ টা অ্যাসপেক্ট একটা হলো ডিজাইনিং আরেকটা হলো টেকনিক্যাল মানে পারপাস। টেকনিক্যাল এর জন্য পেইড সফটওয়্যারও লাগবে, পেইড ডামিও লাগবে। আর ডিজাইনিং এর জন্য আপনি পুরো 3D যে ফ্রি ভার্সন আছে সেটা দিয়েও আপনি করতে পারেন। অথবা ইন্ডিভিজুয়াল ওদের প্যাকেজ আছে ওইটা কিনেও আপনি করতে পারবেন। খুবই স্মল অ্যামাউন্ট ওইটা হয়। তারপর আমরা অনেকে জানি যে বেসিক রিকোয়ারমেন্ট কি লাগে আসলে। এই কোশ্চেন গুলো আপনাদের থাকে। কম্পিউটারের রিকোয়েজিশন হলো কি যে কম্পিউটার ওরা রিকমেন্ড করে Core i5 আর 8 জিবি র‍্যাম। কিন্তু যদি কারো কম্পিউটার Core i3 হয়ে থাকে তাহলে আমি বলি যেহেতু আপনি কাজটা শিখবেন, শিখে যদি আপনি ভালো করতে পারেন একটা কোম্পানিতে চাকরি নিলে তারা ভালো কম্পিউটার দিবে আপনার। আর প্রথম কিন্তু আপনার কাজ শিখার জন্য এত অনেক বেশি হাই কনফিগার কম্পিউটার দরকার নেই। বিকজ আমি নিজে যেটা দিয়ে আপনাদের এখন ক্লাস নিচ্ছি এটাই Core i5 16 জিবি র‍্যাম। তো এর জন্য আমরা কি করি যাদের Core i3 তাদেরকে বলি র‍্যামটা 16 জিবি করার জন্য। পিসিতে হয়তো 4 জিবি র‍্যাম অ্যাটাচ করা থাকে বা 2 জিবি টিজিবি 2 জিবি করে অ্যাটাচ করা থাকে। তো আমি বলি ওই 2 জিবি খুলে দুইটাতে 8 জিবি করে লাগাই নেন তখন আপনি Pro 3 তে আরো ভালো কাজ করবে। ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো কি তাহলে কি হয় যে আপনার অল্প কিছু টাকা খরচ করলে আপনার পিসিটা আপগ্রেড হয়ে গেল, আপনি কাজটা শিখে ফেললেন। শিখে ফেলার পর যখন ফিল করেন যে না এটা দিয়ে আমি ভালো কিছু করতে পারবো, তখন একটা হাই প্রফেশনাল পিসি আপনি বানায় নেবেন। ফিন্যান্সিয়াল অবস্থা যদি ভালো হয়। আর না হলে চাকরি হয়ে গেলে সেখানে ভালো কম্পিউটার থাকবে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার তাই আমি শুরুতে কাউকে সাজেস্ট করি না একদম নতুন হাই কনফিগারের অনেক ভালো পিসি দামি এই সেই এগুলো আমি সাজেস্ট করি। তারপর আসি এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি? অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা কি হয় যে দেখবেন কি জেনারেলি তারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এসে জাস্ট কাজটা শিখে কিন্তু তারা প্যাটার্ন মেকার, লেকরার প্যাটার্ন মেকার, গার্বার প্যাটার্ন মেকার, অর্কিটেক্ট এইগুলা অথবা ফ্যাশন গ্রাফিক ডিজাইনার অথবা পুরো 3D ডিজাইনার হিসেবে কাজ করতেছে। ইভেন এরকম অনেক জায়গা আছে। এটা যেহেতু একটা টেকনিক্যাল কোর্স, একটা টেকনিক্যাল কাজ, যার জন্য এখানে এডুকেশনাল রিল্যাক্স থাকে। মানে আপনার মোটামুটি একটা এডুকেশন হইলেই কিন্তু তারা নিয়ে নেয়। তবে আপনি যদি নিজে বিজনেস করেন, যদি আপনি নিজে ফ্রিল্যান্সিং করেন, অথবা যদি আপনার যদি রিজিক যেখানে আছে দেখবেন, আপনার কোন রকম অনেক কিছু না জানলেও কিন্তু আপনি কাজটা শিখে আর্ন করতে পারেন। ব্যাপার হলো কি যে এটা যেহেতু টেকনিক্যাল কাজ, এখানে এডুকেশনাল এর আমার কাজ শেখার জন্য কোনো বাইন্ডিংস নাই। আমি যেহেতু একটা সফটওয়্যারের কাজ অপারেটিং দেখাবো, কোথায় থেকে কোথায় যাবেন, কোনটা ক্লিক করলে কি হয় না হয় এটা বুঝতে পারলেই আপনি প্রপারলি কাজ শিখতে পারবেন। তবে মোটামুটি আপনার এসএসসি হইলে সুবিধা হয়। এর নিচে হইলেও যদি অনেকের মাথা আরো শার্প থাকে, হয়তো সে পড়ালেখা কম কিন্তু সে অনেক ভালো হচ্ছে। সেও করতে পারবে। ঠিক আছে? এটা করতে পারবেন সবই। কিন্তু সমস্যা হয় কোথায়? একটা জায়গায় চাকরি করতে গেলে তারা একটা ব্যারিয়ার দিয়ে দেয়। এই এসএসসি পাস লাগবে, ইন্টার পাস লাগবে, অনার্স লাগবে, মাস্টার্স লাগবে। এইগুলা দেয় কখন? একটা বড় হাই পজিশনের জন্য হয়তো দেয়। কিন্তু এট দ্য বিগিনিং এ কিন্তু এত বেশি ব্যারিয়ার দেয় না। ঠিক আছে? যেহেতু টেকনিক্যাল কাজ ওরা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউতে পাস করলেই কিন্তু ওরা নিয়ে নেয়। এখন আপনি যদি কাজ না জানেন, ইন্টারভিউতে যদি আপনি ফেল করেন, আপনার পড়াশোনা যদি আপনি কি বলে প্যারিস থেকেও যদি ফ্যাশন ডিজাইনিং করে আসেন, ইন্টারভিউতে যেয়ে যদি আপনি কাজটা করতে না পারেন, আপনি নিবে। যেহেতু এটা একটা টেকনিক্যাল কাজ, তাই না? তারপরে হলো আদার সফটওয়্যার রিকোয়ারমেন্ট।
এই Flow 3D যখন ফার্স্ট আসে এই আমাদের ইন্ডাস্ট্রিতে, সো আমরা ম্যাক্সিমাম মানুষ কি করছি জানেন? যেহেতু এখানে একটা প্যাটার্নের বিষয় আছে, লাইক গার্মেন্টসটা করতে গেলেই একটা প্যাটার্ন লাগে। সো এখন এই প্যাটার্নের যেহেতু এখানে একটা জটিলতা আছে, এই জন্য কি হয় যে অনেকেই মনে করেন এটা মনে হয় প্যাটার্ন মেকিং সফটওয়্যার। ঠিক আছে? যে আপনাকে Flow 3D জানতে গেলে কি করতে হবে? Flow 3D জানতে গেলে আপনাকে ইয়ে লাগে, প্যাটার্ন শিখতে হবে। তো এই জন্য কি করে অনেকে দেখেন, ধরেন আপনি একটা কাজ শিখবেন, এই কাজটা শেখার আগে যদি আরো ২টা ৩টা কাজ শিখতে হয়, এটা একটা ঝামেলা না? কারণ Flow 3D টা কি এটা একটু আমি ক্লিয়ার করে দেই। Flow 3D হলো একটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার যেখানে প্যাটার্নও লাগে, গ্রাফিক্সও লাগে, আবার ডিজাইনিং সেন্সও লাগে, অনেক কিছুই লাগে। কিন্তু এই সব কাজ কিন্তু একজন মানে একাই করে না। আপনি যেরকম ধরেন আমি একটু আগেই তো বুঝাইলাম, আমি যখন এই টেক প্যাকটা রেডি করছি, আমি ডিজাইনার। এই টেক প্যাকটা প্রোডাক্ট ডেভেলপারকে দিব, সে কিন্তু এই টেক প্যাক নিয়ে কাজ করবে। কোথায় কি ম্যাটেরিয়ালস আছে। এই সেম টেকনিক আবার কি করবে, সে মার্চেন্ট টিমকে দিবে। এই সেম জিনিস সে সোর্সিং কে দিবে। সেম জিনিস প্রোডাকশনে যাবে। সেম জিনিসটা নিয়ে প্যাটার্ন মাস্টার প্যাটার্ন বানাবে। সেম জিনিস নিয়ে যে প্রিন্ট আছে সে এই একটা গার্মেন্টস এর উপরই সে প্রিন্ট করবে। যার প্রিন্টের কাজ সে প্রিন্ট করবে। যার এমব্রয়ডারি কাজ সে এমব্রয়ডারি করবে। সবকিছু হয়ে গেলে আবার যে স্যাম্পল ম্যান সে এটা সুইং করবে। তাই না? যে আয়রন ম্যান এটা সে আয়রন করবে। আবার যে আবার এটা কোয়ালিটি দেখবে সে কোয়ালিটি দেখবে। দেন ঘুরে এটা আমার কাছে স্যাম্পল আছে। এখন বলেন, আমি ডিজাইনার দেখে কি সব কাজটা কি আমার করতে হবে? একটা ডিজাইন করতে গেলে যেরকম ইন্ডিভিজুয়াল সেগমেন্টের প্রয়োজন আছে, অ্যাটাচমেন্ট, ঠিক Flow 3D কাজ করতে গেলেও কিন্তু ইন্ডিভিজুয়াল সেগমেন্টের দরকার আছে। মানে যার স্পেসিফিক কাজের স্পেসিফিক লোক থাকা দরকার আছে, হ্যাঁ? এর জন্য দেখবেন কি ম্যাক্সিমাম গুলো 3D স্টুডিওতে তারা 3D ডিজাইনার নেয়, পাশে প্যাটার্ন ডিজাইনার নেয়, আবার সাথে গ্রাফিক ডিজাইনারও নেয়। আবার ফ্যাশন ডিজাইনারও থাকে। বিকজ ফ্যাশন ডিজাইনার আইডিয়া জেনারেট করে দিবে। হ্যাঁ, পুরো গ্রাফিক্স এর লোক গ্রাফিক্স করে দিবে, টেকনিক বানাবে এরকম করে। আবার এটার প্যাটার্ন যে কি বলে যিনি টেকনিক্যাল কাজ করেন প্যাটার্ন নিয়ে, সে এটার প্যাটার্নটা বানায় দিবে। দেন 3D ডিজাইনার কি করবে, এটাকে 3D তে প্রপারলি একটা 3D ডিজাইন কিভাবে করা যায় সেই জিনিসটা সে করবে। আমি বুঝাইতে পারছি? তাহলে কিন্তু কি হবে যে একটা সমন্বয়ের একটা কাজ। ওকে, এই এটা কি আমার ওই গার্মেন্টসটা কোথায় ডাউনলোডে রাখছি? কি নামে রাখছি ওই যে এইটা না? আচ্ছা, ওকে। দেখেন এখানে একটা প্যাটার্ন আছে, হ্যাঁ? এই প্যাটার্নটা কিন্তু আমি অলরেডি একজন প্যাটার্ন মেকার থেকে ডিএক্সএফ করায় নিছি। দেন এইখানে এসে দেখেন এটা, এই যে আমি এখানে লোগো অ্যাড করছি, এটাকে যে হ্যাঙ্গারে পড়াইছি, ঠিক আছে? তারপর এটা এখানে আরো এই যে প্রিন্ট অ্যাড করছি। তারপর এটা কালার কম্বিনেশন করলাম। একটা গার্মেন্টস কে রিয়েলিস্টিক লুক দিতে যেই কাজটা করতে হয়, এইটাই আসলে একজন 3D ডিজাইনারের কাজ। এখন আমি একজন মানুষ তো আর সব করতে পারে না। একজন গ্রাফিক্স করবে, আবার সেই প্যাটার্ন করবে, আবার সেই সবকিছু করবে, এটা তো হয় না, তাই না? আমরা নিজেরাও যে একটা ডিজাইন স্টুডিওতে মাল্টি টাইপের লোক থাকে, একটা কোম্পানিতে মাল্টি সেকশন থাকে। সো সবাই যদি একটা জিনিস পারতো, তাহলে তো একজন দিয়ে কোম্পানি চলে যেত, তাই না? এই জন্যে, তবে এখানে যেহেতু প্যাটার্নের একটা ব্যাপার আছে, আমরা যে গার্মেন্ট গুলা শিখাই, এখানে কি করি মোস্ট অফ দ্য কেসে আমরা কি করি, ওই ডিএক্সএল দিয়ে কাজ শিখাই। তবে এর বাহিরেও কিভাবে প্যাটার্ন নিজেরা করা যায় সেটাও এখানে আমরা দেখায় দিই। তখন কি হবে, ধরেন আপনার কাছে যখন H&M এর এই 3D ডিজাইন আছে, সাপোজ H&M এর হলো কি আপনার একটা প্যাটার্ন ব্লক আছে। ধরেন এইটাই সাপোজ ধরে নেন এটা H&M এর। এখন এইটা যদি আপনি এমএনএস এর জন্য করতে চান, তারও সেম স্টাইল, তখন কি হবে, হয়তো এমএনএস এর মেজারমেন্টে কি হয় 2 সিএম কম 2 সিএম বেশি, হ্যাঁ, অথবা তার একটা আলাদা মেজারমেন্ট শিট আছে, সেই অনুযায়ী কি করতে হবে, এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। ধরেন আমি 2 সিএম বাড়াবো, মাউসের রাইট সাইড ক্লিক দিলাম, এখানে আমি 2 সিএম বাড়ায় দিলাম। হ্যাঁ, দেখছেন? মানে এইটার জন্য তো আমার প্যাটার্ন মাস্টার হওয়া দরকার নাই রে ভাই। এই যে 2 সিএম বাড়ায় দিলাম, ওকে। তারপরে দেখেন এইটার আরো কিছু জিনিস চেঞ্জ হবে, এইখানে কিছু জিনিস হয়তো চেঞ্জ হবে, বা এখানে একটা কাটিং থ্রু হবে, বা ওর স্টাইলে হয়তো এখানে একটা ডিফারেন্ট কিছু আছে, এখানে ডিফারেন্ট টাইপের একটা গ্রাফিক্স আছে। এটার জন্য তো আমার এত কিছু হওয়ার দরকার নাই। মেইনলি হয় কি যে একটা কোম্পানির বাইরে থেকে আরেকটা বাইরের প্যাটার্নের কিছু মেজারমেন্টের বিষয় থাকে, সেটা চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা যারা গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের কাছে পোলো শার্ট, টি শার্ট, হুডি, জ্যাকেট, বোম্বার জ্যাকেট, যা যা গার্মেন্টস এর যত আইটেম আছে এগুলোর প্যাটার্ন গুলো আছে। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে ডিজাইন করার জন্য প্যাটার্নের এক্সপার্ট হইতে হবে, হ্যাঁ? তারপরে আরেকটা মজার ব্যাপার আছে দেখেন,
আমরা যদি এখানে 2D তে যাই, 2D তে গেলাম, এই দেখেন এখানে একটা আছে কি প্যাটার্ন ড্রাফটার। হ্যাঁ? এই দেখেন প্যাটার্ন ড্রাফটার। এখানে যাই দেখেন, এইখানে অটোমেটিক্যালি এখন আপনি কি করতে পারবেন? প্যাটার্ন বানাইতে পারবেন। এই দেখেন এখান থেকে সিলেক্ট করলাম আমরা টি-শার্ট, এখান থেকে দেখেন ড্রপ শোল্ডার সিলেক্ট করলাম, তাই না? এখন দেখেন অটোমেটিক্যালি এখানে একটা মেজারমেন্ট শীট দেওয়ার জন্য একটা চলে আসে, আর এখানে একটা অটোমেটিক প্যাটার্ন চলে আসে, হ্যাঁ, ড্রপ শোল্ডারের। এখন দেখেন আমি কি করি, সাপোজ আপনাদের সামনেই করতেছি, দাঁড়ান। আচ্ছা, এটা একটা নতুন জিনিস নিয়ে করি। আমি নতুন একটা পেজ নেই, ঠিক আছে? কন্ট্রোল এন দিলাম, নতুন পেজ নিলাম। সাপোজ এখান থেকে একটা অ্যাভাটার নেই, হ্যাঁ? এখানে নাই অ্যাভাটার। আচ্ছা, ওকে। সো আমরা এখান থেকে একটা অ্যাভাটার নিই, ধরেন মেল নেই, হ্যাঁ, কারণ ফিমেল নেওয়ার পর এরপর আমি ক্লেম খাইছিলাম, হ্যাঁ, আমি এখন মেল অ্যাভাটার নেই। মানে এই ভিডিও যখন আবার ইউটিউবে আপলোড দেই, তখন ওরা আবার বিভিন্ন ধরনের ক্লেম দেয়। এই যে অ্যাভাটার আমি নিয়ে আসি, দেখছেন? এখন দেখেন আমি এখান থেকে একটা প্যাটার্ন বানাই, সাপোজ এটাতে একটা প্যাটার্ন বানাই। এই দেখেন 2D তে আমি যাই, কোথায়? 2D প্যাটার্ন ড্রাফটার। এইখানে তো অলরেডি ড্রপ শোল্ডার আমি দিচ্ছি, হ্যাঁ। সো এই ড্রপ শোল্ডারের পরে এখন দেখেন এখানে আমি যে মেজারমেন্ট বানাচ্ছি, অটোমেটিক্যালি আমার একটা মেজারমেন্ট আছে, আমি বুঝতে পারছি এখানে লেন্থ কম আছে, তাই না? সো আমরা কিন্তু এখানে প্যাটার্নের যে লেন্থ আছে, হ্যাঁ, টোটাল লেন্থ এখানে এত আছে, তো একটু বাড়ায় দেয়। দেখেন এটা কিন্তু ফন্টেরটা বাড়তেছে, তাই না? এই যে ফন্টেরটা আমি বাড়াইলাম, ধরেন এতটুকু বাড়াইলাম। তারপরে এখানে আছে ধরেন ব্যাকের লেন্থ, ব্যাকটা কোথায়? এখানে আছে ব্যাকের লেন্থ, এখানে আমি বাড়াই, দেখেন বাড়তেছে, হ্যাঁ। এরপর আমি দেখি এটার উইথ, দেখেন নেকের উইথ আছে, নেকের উইথ একটু বাড়াই, হ্যাঁ, কত বাড়াইলাম? 16, 17। ধরেন যারা প্যাটার্ন নিয়ে কাজ করেন তারা আরো ভালোভাবে এটাকে ইয়ে করতে পারবে, ঠিক আছে? তারপরেও আপনি চাইলে আপনি নিজেও পারবেন, হ্যাঁ। এখানেও আছে, ওখানে কত আছে দিলাম আমি? 18 দিছি, 18.8। এখন আমরা 18 দিয়ে দিই, হ্যাঁ, 18.84। এখানে আমরা টাইপ করে দিতে পারবো, হ্যাঁ, 84 না, 48। ওকে, ফাইন। দেখেন এটা বাড়াইলাম, এখন এটা উইথ দরকার, উইথ বাড়ানো দরকার, হ্যাঁ। শোল্ডার বাড়াইতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন এই ডিপ বাড়াইতে হবে, হ্যাঁ। তারপর একশো ফন্ট বাড়াইতে হবে, হ্যাঁ। তারপর এটা চেস্ট বাড়াইতে হবে, চেস্টটা বাড়াতে হবে। এখানে আছে কত? 44 আছে, তো আমি আরেকটু বাড়াই, ঠিক আছে? চেস্ট বাড়াইলাম। তারপর এইটা আবার নিচেরটাও আমি চেস্ট বাড়াই দিই, ব্যাক সাইডের। ওকে। তারপর এটার আরো যেখানে যেখানে মেজারমেন্ট আছে, আপাতত আমি এতটুকু রাখলাম, জাস্ট আমরা তো বোঝার জন্যই করছি। এতটুকু করে আমি এখন কি করব? এইখানে আছে যে ক্রিয়েট, ক্রিয়েট একটা অপশন আছে, দেখি। ওকে, এক সেকেন্ড, আমার ডিসপ্লেটা ছোট হয়ে গেছে। এটা এরকম হচ্ছে কেন, সাহেব ভাই? ওই বাউন্ডারি মেক করে ফেলছিল, ঠিক আছে? বেশ করতেছে না। এইখানে এইটা নিয়ে আমার আরেকটা মনে হচ্ছে। হ্যাঁ, বুঝে নেই। এই যে এইখানে এই যে আমরা ক্রিয়েট দিলেই এটা চলে আসে অটোমেটিক্যালি, হ্যাঁ। এই দেন আমরা এটা যেখানে বসাইতে চাই সেখানে আবার এটাকে বসাইতে পারবো, হ্যাঁ। অলরেডি এটা বসছে, বসে নাই। আচ্ছা, আমরা একবার এটা নিছি, তো এটা আছে এখানে আমাদের ড্রাফট। কাজ করছে না কেন? হ্যাঁ, বুঝে নাই। এখানেও কাজ করছে না। ক্রিয়েট, এনিওয়ে, এটা আমার এই যে
সেটিংটা চেঞ্জ হয়ে গেছে আমার এখানকার। আমার এই জুম ডিসপ্লে দেওয়ার কারণে এটা সেটিংটা এই অবস্থা হচ্ছে। বুঝতে পারছি, দেখছেন এটা যে ওভার সাইজ হয়ে গেছে। হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ আমি একটু ওয়েট করেন, হ্যাঁ ডিসপ্লে রেজলিউশন বাড়ছে কিভাবে এটা স্কেল করি, এত বেশি স্কেল হয়েছে কিভাবে এটা, কোথায় তাহলে এটা এত বেশি ইয়ে হয়েছে কারণ এটা এখান থেকে খুলে দিই। টিভিতে দেওয়ার কারণে যে এখানে আবার সেই দাগ আছে, ওইটার দাগটা আছে টিভিতে লাইনের জন্য। আচ্ছা, আমাদের আবার মাঝখানে একটা দাগ আইছে। আমরা টিভিতে আসলে লাইন নেই তো, ফিজিক্যাল ব্যাচ যারা করে টিভিতে মনিটরে লাইন দিয়ে তারপর করি। তো এই জন্য আসলে এই প্রবলেমটা আজকে নতুন আবিষ্কার হয়েছে আপনাদের সামনে। এই যে আমরা এখানে ক্রিয়েট দেই, তারপর দেখেন এটা যেখানে বসাবো না এটা ওখানে আমরা বসাইতে পারবো। হ্যাঁ এই যে দেন এখানে বসাইলাম সাপোজ, ঠিক আছে। সো এখানে দেখেন এই প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আরেকটু বাড়ায় নিতাম তাহলে আরেকটু হইতো, বাট এটা হয় নাই, একটু ফাইন। আমি এটাকে এখন ক্লোজ করে দিই। এখন দেখেন এটা কিন্তু প্যাটার্ন অলরেডি হয়েছে। হ্যাঁ কিন্তু ব্যাপার হয়েছে কি যে এটা শর্ট প্যাটার্ন হয়েছে, তাই না? তাইলে আমরা এইটাকে যদি কোনো ব্যাপারই না এগুলো আরেকটু সাইজ করার জন্য, সো আমরা যেটা করতে পারি কি যে এটাকে আরো আমরা সাইজ করে নিতে পারি। হ্যাঁ আমি আপাতত অ্যাডজাস্ট করে নেই, কারণ এখন আর বাকিগুলো জিনিসগুলো করতে সময় লাগবে। সেটা আমরা দেখবো। আর এইখানে আমার এই সেটিংটা একটু চেঞ্জ হয়েছে, যার জন্য এই সমস্যাটা করছে। হ্যাঁ টপ টপ দেন অটো অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে ফাইন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তারপর আমার সিমুলেশন দিয়ে দিয়ে, হ্যাঁ ওকে। সো এই এখন এটাকে চাইলে আমরা আরো অ্যাডজাস্ট করে, দেখেন এটা কিন্তু ওভার সাইজ হয়েছে। হ্যাঁ আমরা চাইলে এটাকে আরো সাইজ করতে পারবো। আমরা যখন কাজ শিখবো তখন এগুলা প্রপারলি আরো শিখবো। এই হলো ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন এইটার হয়তো এই যে এখানে অনেক বেশি ইয়ে হয়ে গেছে, লুজ হয়েছে। আমরা চাইলে এটাকে অল্প একটু সামান্য জিনিস এগুলা যেগুলো আছে বিষয়গুলা, হ্যাঁ এগুলো আমরা ঠিক করে নিতে পারবো। কন্ট্রোল ডি এই পাশে এগুলো আমরা কালকে যখন প্রপারলি ক্লাস করব তখন এগুলো আমরা শিখে নেব, যখন আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে। আমি এই লাইনটা ধরি, এইটা আচ্ছা এটা আর একটু বাড়ায় যাবে 6 4 ওকে। আর এটাকে আর একটু শর্ট করে দিই, এত বড় স্ক্রিন না দিয়ে। আচ্ছা সো আমি এটাকে এখান থেকে কেটে দিই। হ্যাঁ একটু ওয়েট কর, হ্যাঁ আর এই প্যাটার্ন গুলো একটু বাড়াইতে হবে। হ্যাঁ নিচে শর্ট লেন্থটা একটু কম আছে, একটু বাড়াই দিয়েছে রেকর্ডিং এর জন্য আছে। এইটা তাহলে এটা কি করা যায় রেকর্ডিং এর জন্য? আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা বোঝানোর দরকার সেটা বুঝবো, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমরা এই যে আপনাদের সামনেই করলাম। হ্যাঁ হয়তো জিনিসটা একটু ইয়ে হয়েছে, বাট প্রপার জিনিস কিন্তু হয়েছে। হ্যাঁ আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। হ্যাঁ তো এখন আরো বাকি অনেকগুলা কাজ আছে যেগুলা চাইলে আমরা আরো করতে পারবো স্পেসিফিকলি। হ্যাঁ তো এগুলা করতে আমরা যখন কাজ শিখবো বা কাজ যখন দেখবো তখন এগুলো আমরা আসলে আরো করে নিব। তো দেখেন প্যাটার্ন কিন্তু ইজিলি হয়। তো প্যাটার্ন না জানার জন্য যে আপনি এটা করতে পারবেন না বিষয়টা এরকম না। এখন যারা আসলে প্যাটার্ন এতদিন জানতেন, পুরো 3D কি করতেছে ফুল একটা সাপ্লাই চেইন নিয়ে আসতেছে ডিজাইন টু ফাইনাল প্রোডাকশন পর্যন্ত।
সো এই আওতার ভিতরে দেখেন প্যাটার্ন কিন্তু এখানে আছে। এখন সে যদি প্যাটার্নটা পুরো 3D টা না জানে, সে কি করবে? আবার প্যাটার্ন বানাবে, আবার কাজ করবে। তাছাড়া আমরা যদি অনেকগুলা ব্লক এখানে বানানো থাকে, এখানে দেখেন এই যে মডিউলারের ভিতরে অনেক ব্লক থাকে। দেখেন বেসিক শার্ট, দেখছেন সব ধরনের ব্লক আছে, রেকলাইন আছে। তারপর আমরা যদি ওমেন্স, এখানে দেখেন বড় এই যে শার্ট আছে। তারপরে আরো অনেকগুলা জিনিস আছে যেগুলা, হ্যাঁ। তো আমরা আরো একটু ব্যাকে যাই। এইখানে আরো অনেকগুলা জিনিস আছে, কিডসের আছে, মেনজের আছে, হ্যাঁ। মেনজের ধরেন আমি এখান থেকে বেসিক শার্ট নেই, এই যে এটা আছে। তো আমরা চাইলে এটাকে যদি বাদ দিয়ে এখান থেকে যদি আমি যাই, সাপোজ ধরেন এই যে আসে ব্লক অলরেডি বানানো আছে, এটা আমি ক্লিক করছি না, এটা আসছে, এটা নিলাম ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে শর্ট স্লিভ নেই, তারপরে এটা নেক নেই, এটা দেখছেন অটোমেটিক্যালি কিন্তু জিনিসগুলো আছে, হ্যাঁ। এখন সিমুলেশন দিয়ে দেখেন এই জিনিসগুলো হয়ে গেছে, ঠিক আছে। এই তো আরো অনেকগুলো কাজ আছে যেগুলো এরপরে অনেক কাজ করতে হয় রিয়েলিস্টিক করার জন্য, যে জিনিসগুলো করতে হয় সেগুলো আমরা এই প্রসেসের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা যখন ফুললি ক্লাস করবো তখন এগুলো আমরা শিখে নিব, হ্যাঁ। তো আমরা তো এখন বুঝলাম যে আসলে ওভারঅল পুরো 3D দিয়ে আসলে অনেক ইজিলি একটা সাপ্লাই চেইন মেনটেন করার জন্য যা যা প্রয়োজন হয় সবই এখানে করা যায়। ফেব্রিক চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, পেইন্ট লাগানো, গ্রাফিক্স দেওয়া, কোথায় কি স্টিচ হবে, কোথায় কি টাইপের জিনিস হবে, সব জিনিস কিন্তু এখন এই জায়গা থেকে করা যায়। তো আমরা তো এটা বুঝছি 3D ডিজাইন রিকোয়ারমেন্ট কি কি লাগবে আমরা সেটাও বুঝলাম, ঠিক আছে। সো এই জন্যই দেখা যায় কি আমরা নরমালি ডিএক্সএফ নিয়ে কাজ করি, তাছাড়া আমাদের কাছে অনেকগুলো ব্লক আছে সেগুলাই আমরা ফোকাস করি। বিকজ আপনাকে যদি বলি যে 3D শেখার আগে প্যাটার্ন মেকিং শিখতে হবে, তখন কি হবে? তখন হবে কি যে আপনার প্যাটার্ন মেকিং এর মার্কেটে পড়ে দেখা যাবে যে আপনার 3D ফোকাসটা নষ্ট হয়ে গেছে। ওকে, তো এই জন্য আমি ওইভাবে কাউকে সাজেস্ট করি না। সো আমি সবসময় বলি যে আপনারা 3D টা যখন শিখবেন 3D র উপরে আগে ফোকাস, তারপর যদি আপনার মনে হয় যে আপনি প্যাটার্ন বা অন্যান্য জিনিসগুলো শিখবেন, আপনি যত লার্ন করবেন তত আপনার জন্য অপরচুনিটি, ঠিক আছে। শাহেদ ভাই আপনি কি হোস্ট আছেন? হ্যাঁ, আছেন অলরেডি? হ্যাঁ। ওকে ফাইন। ওকে, তো এটা তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন কি হলো যে আমরা আহ, যেহেতু 3D আমাদের মেইন এখন টুলস, তো আমরা যদি 3D টা শিখে ফেলি আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট হবে। একজন প্যাটার্ন মেকার যদি 3D জানে, এটা পজিটিভ। একজন ফ্যাশন ডিজাইনার যদি 3D জানে, এটা পজিটিভ, কোম্পানি তাকে পজিটিভলি দেখবে। তারপরে একজন গ্রাফিক ডিজাইনার, আবার যারা একদমই এই লাইনে নতুন, আপনারা যদি 3D টা জানেন, আপনারা 3D কেরিয়ার নতুন করে ডেভেলপ করতে পারেন, হ্যাঁ। অথবা 3D দিয়ে ফ্রিল্যান্সিং এ আপনি কাজ করতে পারেন। ওকে, সো আপনার আপওয়ার্ক, ফাইবার বা আরো যে জায়গাগুলো আছে সেগুলোতেও আপনারা কাজ করতে পারেন। ওকে, সো আমরা এই কোর্সে কি কি শিখাই? টি শার্ট, পোলো শার্ট, হুডি, জ্যাকেট, এই আইটেম গুলো শিখাবো যেগুলো মোস্টলি ইন্ডাস্ট্রিতে কাজ হয়। এই আইটেম গুলো আমরা শিখাই। পাশাপাশি ডিজাইন শেয়ার, বাইরের সাথে ডিজাইন শেয়ার করা, অ্যানিমেশন ক্রিয়েট করা, 2D প্যাটার্নের এডিটিং, গার্মেন্টস এর সাইজ এন্ড গ্রেডিং, তারপর হলো ডিজাইনের কালার ওয়ে, একটা ডিজাইন করছেন এটা 4-5টা কালার ওয়ে কিভাবে করতে হয়, হ্যাঁ, ফেব্রিক্স গুলা কিভাবে ডেভেলপ করবেন, নতুন ফেব্রিক থাকলে এটাকে কিভাবে স্ক্যানিং করে সুন্দর করে অ্যাটাচ করবেন, কাস্টম টিপস ডেভেলপ করা, ছোটখাটো টিপস যেগুলো লাগে, অ্যাভেটার এর সাইজ রিসাইজ করা, ঠিক আছে। গার্মেন্টস সাইজ এন্ড রিসাইজ করা, মানে একটা স্মল সাইজ কে লার্জ সাইজে কিভাবে কনভার্ট করবেন, এগুলাই দরকার হয়। যে আমার একটা গার্লস এর জন্য আছে, এটাকে আমি বয়েজ এর জন্য করতে চাই। আবার আমার মেন্স এর জন্য আছে, এটা আমি ওমেন্স এ করতে চাই। এগুলোই বায়ার সবসময় চায় বা আমাদের দরকার হয়। তো এই কাজগুলো আমরা শিখাবো, যেভাবে একজন প্রফেশনাল 3D ডিজাইনার হতে গেলে যা যা দরকার সবগুলো টুলস এগুলো আমরা শেখাবো, ঠিক আছে। যেহেতু আমরা এগুলা দিয়ে কাজ করি, তাই আমরা একদম প্র্যাকটিক্যালি যেভাবে কাজ হয় সেভাবেই কিন্তু এই কোর্সের মডিউলে সেভাবে আমরা শিখাই। এরপর আমরা এই কোর্সে আপনার 20টা টোটাল 2.5 মান্থের ক্লাস। এটা সপ্তাহে 2টা করে আমরা ক্লাস করি উইকলি, 20টা ক্লাস লাগে। কিন্তু আমরা চিন্তা করছি সামনের ক্লাসগুলা সপ্তাহে 3 দিন করে করে দিব। বিকজ তখন কি হবে, আপনার ক্লাসটা 2 মাসেই শেষ হয়ে যাবে, হ্যাঁ। আর কোর্স টোটাল 35 আওয়ার্স এর। আর 10টা থেকে শুরু হয় আমাদের, যেহেতু আমরা সবাই চাকরি করি, আমি নিজেই চাকরি করি, হ্যাঁ। তারপর সন্ধ্যার পর এসে আমরা এই ক্লাসগুলা করাই। ইভেন তো আমাদের সমস্ত মেন্টররাই কিন্তু প্রফেশনালি জব করে। আমি নিজে যেরকম একদম এই ইন্ডাস্ট্রিতে একদম এত বছর ধরে কাজ করে দেন স্কিল হয়ে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলা শেখাচ্ছি, তাই না? এরকম আমাদের যারা আরো মেন্টর আছেন তারাও কিন্তু ইন্ডাস্ট্রির এক্সপার্ট। তো কারণ আপনি যখন একজন এক্সপার্ট থেকে জিনিস শিখবেন, তো সে এত বছর ধরে যে প্রবলেম ফেস করে সলিউশন দিয়ে দিয়ে একটা জায়গায় আসছে, তখন তার কাছ থেকে কমপ্লিট সলিউশন
অলরেডি তার কাছে সব প্রবলেমের সলিউশন করা ইনফরমেশনই আপনি পাবেন। হ্যাঁ, এবং তার কোর্সটা আপনার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল হবে। ওকে? যেটা আপনি একদম প্র্যাকটিক্যালি শিখতে পারবেন জিনিসগুলো। আর এইটা আমাদের এরপরে হলো আমাদের এইটা শুরু হচ্ছে হলো ১০০ কততম ব্যাচ? ১২০। এখান থেকে ইয়েটা সরে গেছে কেন? ১০০ কত? ১২০ না ২৩? না, ২৩ হবে। হলো 3D নতুন ব্যাচ। হ্যাঁ? ২০ করা হয়েছে? ১২০। ওকে। সো ১২০ তম ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে। পুরো 3D তে আপনারা যারা জয়েন করবেন ১২০ তম ব্যাচে করবেন। এছাড়া আমরা এতগুলা ব্যাচ কমপ্লিট করেছি এই ইন্ডাস্ট্রিতে। আমাদের ব্যাচগুলা কিভাবে হয়? পুরো 3D ব্যাচ 1, ল্যাকটা 2, তারপরে গার্বার 3 এইভাবে করে ব্যাচ হয়। হ্যাঁ? তো যেহেতু আমাদের অনেকগুলা কোর্স, ব্যাচ আগাইতে আমাদের খুব বেশি সময় লাগে না। হ্যাঁ? তো সেই জায়গা থেকে আমাদের এই কোর্সের কিন্তু টোটাল ফি হলো ৯,৯৫০। এই ফার্স্ট টাইম আমি এই এই একদম 50% ডিসকাউন্ট দিচ্ছি শুধু এই ব্যাচের জন্য। তো এই ব্যাচে যারা জয়েন করবেন তারা অনলি ৪,৯৭৫ টাকা দিয়ে জয়েন করতে পারবেন। আবার এটা দুইটাই ইনস্টলমেন্টে দিতে পারবেন। ঠিক আছে? তো সিট আমাদের খুবই কম থাকবে। তো এখনো যারা মনে করছেন যাদের এই কোর্সটা দরকার আছে তারা জয়েন করে ফেলবেন। সো আজকের মতো এই পর্যন্ত আমার প্রেজেন্টেশনে এই ছিল। থ্যাংক ইউ সবাইকে। আশা করি অনেকক্ষণ ধরে আপনারা টাইম দিচ্ছেন আমাকে। হ্যাঁ, অনেক কিছু দেখলেন, বুঝলেন। এখন চলেন আমরা কোশ্চেন অ্যান্সার এর পর্বে চলে যাই। ঠিক আছে? আমি একটু এটা বন্ধ করে দিই। স্ক্রিন শেয়ার। শাহেদ ভাই আপনি একটু হোস্ট করে আমি একটু লিংক নিয়ে ওখানে কোশ্চেন অ্যান্সার এর পর্বে আসি। ঠিক আছে? যারা কোশ্চেন করবেন দেখেন নিচে রেইজ হ্যান্ড নামে আইকন আছে একটা। এই রেইজ হ্যান্ড আইকনে আপনারা ক্লিক করেন, তাহলে আমি যার নাম বলবো আপনারা কোশ্চেন করবেন আপনাদের অ্যান্সার। অথবা কথা বলতে পারেন যে কারো কোনো কোশ্চেন আছে কি। একজন পাওয়া গেছে। আমরা পেয়েছি হলো ই- ইব্রাহিম ইব্রাহিম খলিফা ভাই। বলেন। হ্যাঁ, ওকে ইব্রাহিম ভাই বলেন। ও আমি তো শুনতে পাই না যে এখন আমার, সে তো কথা বলতেছে। এটা এখন শুনতে পাবো? আজকে এত সমস্যা দেখা দিচ্ছে কেন? এখনো তো মনে হয় সে কথা বলতেছে, আমি শুনতে পাচ্ছি। সব সমস্যা আজকেই দেখা দিল। এটা কি আমার speaker? এখন হ্যালো, আপনারটা নিয়ে আসেন ল্যাপটপ। জাহিদ হাসান ভাই একটু ১ মিনিট ভাই ওয়েট করেন। এতক্ষণ ছিলেন আর ১ মিনিট ওয়েট করেন। আমরা আশা করি এর ভিতরে হয়ে যাবে। ইভেন আগামীকালকে আমাদের ক্লাস হবে। সবাই আমরা সরাসরি ক্লাস করব। ঠিক আছে? এই বুঝছি? এতগুলা সমস্যা একদিনে দেখা দিল। এটা ওকে এখন শোনা যাচ্ছে? হ্যালো, না কি ভাই? সো আপনারটা কি আপনারা করেন ক্লাস আজকে সমস্ত সমস্যা আজকে দেখা দিছে বুঝছেন? হ্যাঁ, এই হলো ব্যাপার। এনিওয়ে আমি জয়েন করছি। হ্যাঁ, ফোন থেকে জয়েন হইছে। হ্যাঁ, আমি ইয়ে করে দিচ্ছি। আপনারটা হয় নাই? আনলক করে দিচ্ছি।
ওকে, এক সেকেন্ড আমরা চলে আসতেছি। আসছে মনে হয়, হ্যাঁ। না, ফোনে আসছে। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি এখন আমি। ঠিক আছে। অনলাইনে আমাদের এটা হয় না, কারণ আমরা আজকে জুমের সেটিং চেঞ্জ করছি তো। আর নতুন একটা ইয়ে মানে অনেকগুলা বিষয় নিয়ে করার কারণে আজকে একটু এলোমেলো হয়েছে। যেহেতু আমার, হ্যাঁ, এখন এখন হচ্ছে। এখন শুনতে পাচ্ছি আমরা, হ্যাঁ। আমাদের অনেক কিছু না ভাই, আমাদের হইতে কি একটু বলি। আমরা নরমালি যেই কনফারেন্সে ক্লাস নেই বা যে সেটিং, ওই সেটিংটা আজকে চেঞ্জ করে আরো স্পেশালি নিতে চাইছিলাম। এটা অনলাইন তো এমনি খুব ক্ষুধা, তারপরেও মানুষজন তো অনেক ইয়ে থাকে, কিন্তু আমরা আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্যাচ 110 নাম্বার ব্যাচ পর্যন্ত আমাদের অনলাইন ছিল। তো এখন আমাদের অনলাইন ব্যাচ আছে, কিন্তু ফিজিক্যালি তো আমাদের রিসেন্টলি আমরা যেহেতু ফিজিক্যাল করাচ্ছি, এখন সবাই এখানে আসেন। কিন্তু যারা দূরে থাকেন তারা অনলাইনে করেন, বিকজ আমাদের অনলাইন কোর্স মডিউল অফলাইন কোর্স মডিউল সেমই। সরাসরি আসলে কি হয় যে অনেকগুলা জিনিস হয়তো সে সরাসরি ক্লিয়ার আউট হইলো, অনেকে কম বুঝলেন। হ্যাঁ, বলেন ভাই। এখন কি বলতে চাচ্ছিলেন? কিভাবে হেল্প করতে পারি? কোথায় যোগাযোগ করছেন? এই ক্লো থ্রিডি যখন ফার্স্ট আসে, সবাই মনে করছে এটা প্যাটার্ন মেকিং সফটওয়্যার। আপনার প্যাটার্ন জানতে হবে। তো হ্যাঁ, হ্যাঁ, প্যাটার্ন মেকিং সফটওয়্যার, প্যাটার্ন জানতে হবে। এই এখন লোক কি করে প্যাটার্ন শিখতে যায়, প্যাটার্নের যে মাইপেস বা একটা শার্টের প্যাটার্ন বানাইতে কিন্তু অনেক টাফ। এটার একটা আলাদা ফরম্যাট, ক্যালকুলেশন, প্যান, এগুলা যে মাইপাস, এগুলা শিখতে শিখতেই তো তার পুরো থ্রিডি 14 গোষ্ঠী ভুলে যায়। ওইটা এত বড় একটা সফটওয়্যার, ওইটা শিখে এসে দেন পুরো থ্রিডি শিখা, এটা তার জন্য বিশাল বেরিয়ার। আর একটা সময় ছিল কি, পুরো থ্রিডি রেন্ডার সিমুলেশন দিতে গেলে অনেক হাই কনফিগারের পিসি লাগে। এটাও রিকোয়েশন দিত। তা এখন একজন মানুষ তার প্যাটার্নের কোর্স করতে হবে তার হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে, আবার একটা পিসি কিনতে হবে 1.5-2 লাখ টাকা দিয়ে, আবার তারপরে শিখতে হবে তার পুরো। কে করবে এগুলা বলেন? পুরো থ্রিডি কোম্পানি কি পুরো থ্রিডি কোম্পানি কি এতটাই ইয়ে যে ওরা বুঝে না এত কিছু? ওরা পুরো থ্রিডি সিমুলেশন পাওয়ার যে ইঞ্জিন, ওটা ওইভাবেই ক্রিয়েট করছে যেন মোটামুটি 8 জিবি র্যাম হইলে কোরাই 5 হইলে যেন করতে পারে। কোরাই থ্রি হইলে, কোরাই থ্রি পিসি হলে সে 16 জিবি র্যাম ধরলে আমরা দেখছি অনেকটা দিয়ে তারাও করতে পারে। এটা হলো একটা গেল। সেকেন্ড হলো, দেখেন আপনি যদি প্যাটার্ন মেকার যে তার কাছে যদি যান, সে কিন্তু আপনি আগে আগে প্যাটার্ন শিখাই দিবে, তাই না? আবার যখন আপনি ফ্যাশন ডিজাইনারের কাছে গেছেন, সে ডিজাইনিং ইলাস্ট্রেশন ভালো জানে, সে আপনাকে ইলাস্ট্রেশনের ইয়ে বলে দিচ্ছে। এখন ঘটনা হলো, লাগবে আপনার ঠিকই, কিন্তু আপনার লাগবে কতটুকু এটা বুঝতে হবে। ধরেন আমি জানি এটা আমার জন্য ভালো, কিন্তু আমি যদি না জানি, তাই বলে এটা তো আর আমার কাজ, একজনই তো সব করে না। যে থ্রিডি ডিজাইনার সে থ্রিডিটাই করে, গ্রাফিক ডিজাইনার তাকে গ্রাফিক্স করে হেল্প করে, প্যাটার্ন মেকার তাকে প্যাটার্ন করে হেল্প করে, বুঝছেন? এটা হলো নিয়ম।
কিন্তু তারপরেও আপনি যদি নিজে প্যাটার্নের আইডিয়া থাকে বা প্যাটার্ন জানেন, তখন কি করতে পারবেন? আপনি নিজেই প্যাটার্ন ক্রিয়েট করে নিজেই ডিজাইন করতে পারবেন। আবার যদি আপনি নাও জানেন, আমাদের কাছে যেই প্যাটার্ন গুলো আছে, আমরা একটা লেভেল পর্যন্ত তো আপনাকে দেখায় দিই, শিখায় দিই। তখন কি হবে? আপনি ওইগুলাকেই এডিটিং করে দেখা যাবে আপনি নিজে সব কাজ করে ফেলতে পারবেন। যেটা কমপ্লেক্স প্যাটার্ন, ধরেন 5 পকেট বা কার্গো প্যান্ট বা অনেক নতুন একটা স্টাইল, ভাই ওইরকম স্টাইল হলে তো যে প্যাটার্ন মাস্টার, হ্যাঁ, 3-4 ঘন্টা তার আগে রিসার্চ করতে হবে এটা কেমনে হবে, চিন্তা করতে হবে কেমনে করতে হবে নাকি। আর একটা টি শার্ট, পোলো শার্ট, হুডি, জ্যাকেট, বোম্বার জ্যাকেট, এগুলোর ব্লগ তো আছেই। রিসার্চ করার কি আছে? আপনি নিবেন, একটু এডিট টেডিট করে এটা অ্যাড করে কাজ করে ফেলবেন, শেষ। আবার কিছু কিছু গ্রাফিক্স আছে, অনেক নরমাল গ্রাফিক্স, এগুলো আপনি নিবেন, কিছু যতটুকু দরকার ততটুকু করে করে ফেলবেন। এখন অনেক গ্রাফিক্স আছে, অনেক হেভি গ্রাফিক্স। তো সেটা শেখার জন্য তো আপনাকে তখন দেখা যাবে কি অনেক গ্রাফিক্স এক্সপার্ট হইতে হবে, তাই না? তো একজন মানুষ তো আর সব বিষয়ে এক্সপার্ট হয় না। যখন আপনি ওই বিষয়ের উপরে কাজ করবেন, একটা সময় যে এক্সপার্ট হয়ে উঠবেন। তবে আপনি যদি শিখেন, আপনার জন্য লস হবে না, এটা আপনার জন্য পজিটিভ। হ্যাঁ, বুঝতে পারছেন? সেটা আপনার জন্য আরো বেশি পজিটিভ হবে। ওকে, এই, ঠিক আছে ভাই। তবে পুরো 3D টা শেখার জন্য অন্য কিছু যে লাগবে এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। এখানে আমরা 3D র উপরেই জোর দেই। 3D কিভাবে করতে হয়? আপনি 3D শিখে যাবেন, এখানে ফুললি 3D শিখে যাবেন। এখন প্যাটার্ন কিভাবে করতে হয় সেটা তো আর আমরা এখানে শিখাবো না। প্যাটার্নের জন্য আমাদের আলাদা কোর্স। হ্যাঁ, এখন মডিউল গুলো আছে না, একটা পুরো 3D তে কিভাবে একটা রিয়েলিস্টিক গার্মেন্টস করতে হয় এগুলো দেখেন। টি শার্ট কিভাবে বানাবেন, পোলো শার্ট, হুডি, জ্যাকেট, ট্রাউজার, প্যান্ট কিভাবে বানাইতে হয় একদম রিয়েলিস্টিক, সেটাই দেখেন। ঠিক আছে, সেটাই শিখাবো, ধরে ধরে শেখাবো। আমি বলি একটা সফটওয়্যারে না অনেক কিছু আছে। এই একটা সফটওয়্যারের 30% তো আমাদের কাজে লাগে। যেগুলো আমাদের কাজে লাগে, যেটা আপনার দরকার হবে ওইটুকুই আপনাকে শিখতে হবে। টুলস এবং ফাংশন, মডিউল, এগুলো শিখতে হবে। ঠিক আছে? অ্যাডোবিরও অনেক ফাংশন, লেখারও অনেক ফাংশন, সব ফাংশন তো আপনি ইউজ করেন। তো অপরচুনিটি আছে, কারণ একটা সফটওয়্যারকে না মানুষ বিভিন্ন পারপাস ইউজ, সো আপনার পারপাস যেটা, সেটা আপনি ইউজ করতে পারলেই হলো, সেটা সলভ করতে পারলেই হলো। থ্যাংক ইউ। হ্যাঁ, অফলাইন করা যাবে। আপনারা যারা অফলাইন করতে চান, আমাদের অফলাইন ব্যাচ অলরেডি অনগোয়িং। অফলাইন ব্যাচটা কি হয় আমি বলি। সো আপনি অফলাইন ব্যাচের জন্য আপনি আসবেন, এসে এখানে কথাবার্তা বলে যান। আমাদের অফিসের অ্যাড্রেস পড়া নিয়ে সার্চ দিলেই দেখবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। অথবা আমাকে কানেক্ট করে আসেন। আমি বেসিক্যালি সন্ধ্যা 7টা থেকে বসি এখানে, 8টা, 10টা, 11টা, ফ্রাইডে সারাদিন থাকি। যেহেতু আমি নিজেই ফুল টাইম জব করি, তখন আমার সাথে হয়তো মিট করতে পারবেন। আর অন্যান্য সময় আমাদের এখানে স্টাফরা আছেন, তাদের সাথে এসে কথা বলতে পারবো। ঠিক আছে? এই, এসে কথা বলে যে, ঠিক আছে? বা আপনি নক দিয়ে রেখেন, এক সময় এসে কথা বলে যে। আর কারো কোনো কোশ্চেন ভাই? তাহলে অন্য আরেকজনের কোশ্চেন নেই নাকি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আর কি কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে, সো আজকে এই পর্যন্ত। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। আমরা আগামীকালকে ফুললি ক্লাস করব। গ্রুপে সবাই একটু আপডেট রাখবেন, যেন আমরা যে ইনফরমেশন গুলা দিই সেগুলা যেন প্রপারলি ইয়ে করতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস ভিডিও গুলা দিব কিনা তাদের?